अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشفت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা আজকে ওয়াজ মাহফিলে বসছি। সর্বপ্রথম কথা বলি, সেটা হলো কোনো ভূমিকাতে নয়, আপনাদের ক্যামেরা দেখানোর পরে আমি জানি যে এটা গোরস্তান মাদ্রাসার মাহফিল। দেখার সাথে সাথে আমার একটু কেমন মতন হয়েছে আর কি, যে গোরস্তানের মাহফিল। যদি আপনারা বলেন হুজুর কেন, তাহলে আমি একদম সোজা একটা কথা বলি আপনাদের কাছে। আপনারা বিবেকবান মানুষ, কোনো যুক্তি দরকার। দেখেন আমার যুক্তিটা যদি আপনাদের ভিতরে ঢোকে তাহলে যথেষ্ট, আর লাগবে না, অন্য কিছু লাগবে না, যুক্তি নেন। ধরে নেন এখন এখান থেকে ঝিনাইদহ যাব, ঝিনাইদহ যাওয়ার পথে এই রাস্তাতে যাওয়ার পথে একটা মাঠ আছে। এখন আপনার এখানে রাত গভীর রেখেছে, আমি গাড়ি আনি নাই, কথার কথা বলতেছে, মোটর সাইকেলে আমি একা যাব। তখন আপনারা বলতেছেন যে হুজুর আপনি এই পথ দিয়ে যায়েন না, কারণ ওই ব্রিজটার সামনে একটু রিক্স আছে, মাঠের ভিতরে তো বাই চান্স বলা যায় না, মেলাদিন চুরি ডাকাতি হয় না, আবার হইতেও পারে। কথা কন না কেন? চুরি ডাকাতি হইতেও পারে। আমার কাছে টাকাও আছে, কিছু ব্যবসায়িক কারণে আসছি, কিছু টাকা পয়সা আছে, স্বর্ণদানা আছে। আপনারা বলেন ভাই আপনি এই পথ দিয়ে যায়েন না, তবে কি এইটা গ্রাম দিয়ে একটা রাস্তা আছে, মেলা ঘর বাড়ি আছে, কোনোদিন এই পথে কোনো দুর্ঘটনা ঘটবে না, আপনি এই পথ দিয়ে যান। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, আমার ভিতরে যদি বিন্দু পরিমাণে জ্ঞান থাকে, এই পাইতে যাইতে গেলে 2 কিলো ঘোরা হবে, আমার কাছে 1 লক্ষ টাকা আছে। আচ্ছা, আমি 1 লক্ষ টাকা দিয়ে এই 2 কিলো ঘুরিয়ে নিরাপদ রাস্তা দিয়ে যাব, নাকি এখানে আমার 2 কিলো কম হবে, আমি রিস্ক নিয়ে এই রাস্তা দিয়ে যাব? কথা বলেন, আপনারা কোনটা মনে হয়? আপনারা বলেন কোনটা, আমি কোনটা করব? আমি যদি আপনাদের পরামর্শে নিরাপদ রাস্তাটা গ্রহণ করি তাহলে আমি হব বুদ্ধিমান। আর যদি আমি আপনাদের, যেহেতু এই মহল্লায় আমি জানি না, আর যদি আমি আপনাদের পরামর্শ গ্রহণ না করে রিক্স এই রাস্তায় আমি পৌঁছাই গেছি, কিন্তু জানের ভিতরে ধর করে কাঁপবে, রিক্স নিয়ে আমি যাব, এটা আপনিও বলবেন এই পথে যাবো, হুজুরের এত করে বললাম গেল না, রাস্তায় যদি দুর্ঘটনা গেলে ঠিকই আছে। কি বলবেন তখন? রাস্তায় দুর্ঘটনা পরে যে ঠিক আছে। ভাইয়েরা আমার, উলামায়ে কেরামরা দুটো ভাগে বিভক্ত। যারা বিভক্ত, এই মহিলাদেরকে যারা দেখানোর পক্ষে আছে, একটু কড়াভাবে বলবেন, তারা এদিক সেদিক ঘুরাইয়া ফিরাইয়া বলে, সোজা বলতে পারে না যেটা জায়েজ দেখানো যাবে, এই কথা সোজা বলে না, ঘুরাইয়া বলে। আর যেই সমস্ত উলামা ইকরামরা বলে এটা নাজায়েজ,
তারা দীপ্ত কণ্ঠে বলে মহিলাদেরকে সরাসরি ওয়াজ মাহফিল দেখানো জায়েজ নাই। তারা দীপ্ত আওয়াজে বলে, দীপ্ত কণ্ঠে বলে। আর যারা বলে বলে এক শ্রেণীর মানে বলে, তারা করে, তারা কি নরম সুরে, দেখবেন চ্যালেঞ্জ করলাম নরমে, কয় না এরা এরাম না, এরাম এরাম করলে সমস্যা নাই। তার মানে কি ঘুরাইয়া বলা, কথা বলেন না কেন? ইসলামের ভিতরে ঘুরাইয়া বলা। সেদিন আমার একজন লোকের সাথে কথা হলো, আমি তার কাছে যাব, পরিচয় দিল, তার কাছে যাওয়ার চিন্তা ভাবনা করেছি দিনের দাওয়াত নিয়ে। উনি বলতেছেন যে ওই স্যারের একটা গুণ আছে, গুণ হলো কি যে এক নম্বর একটা হলো জায়েজ আর একটা হলো না জায়েজ। মাঝখানে একটা বাংলা শিক্ষিত স্যার কয় মাঝখানেও কোনো কিছু মানতে রাজি না। আমি বললাম গুড, এটাই আমাদের জন্য সাধারণ মানুষের জন্য ইমানের যথেষ্ট। হারাম আর হালাল মাঝখানে এত তোয়াক্কা করার কোনো সুযোগ নেই। হারামকে বিভিন্ন মাসলা মাসাইল দিয়ে আমার মতো লোককে হারাম বানানোর কোনো জায়েজ বানানোর দরকার নাই। হারামকে যদি জায়েজ বানায় সেটা উলামা ইকরামদের ব্যাপার, উলামা ইকরামদের ফতোয়া, আমাদের মতো আম মানুষের ফতোয়া না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সংক্ষিপ্ত কথাটাকে বুঝার তৌফিক দান করে, সবাই বলুন আমিন, জোরে বলেন আমিন। ভাইয়েরা আমার, আমি দুইটা বাক্য আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একটা দল জান্নাতের ভিতরে থাকবে আর একটা দল জাহান্নামের ভিতরে থাকবে। দল কয়টা হবে? জোরে বলেন। আমাদের সবার মরা লাগবে? আমি কোনো ভূমিকাতে যাই নাই, কিন্তু আমাদের সবার মরা লাগবে। মরার পরে আমাদের বিচার হবে। আমাদের বিচার কার্য কে করবেন? জোরে বলেন কে করবেন? বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার বিচার কার্য পরিচালনা করবে কিয়ামতের ময়দানে। কথা বলেন ঠিক না বা ঠিক? ওই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে জানিয়ে দিয়েছেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের একমাত্র মালিক কে? জোরে বলেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র বিচার দিবসের মালিক। ওই দিন কোন পীর আমার বিচারের মালিক নয়, কোন দলের নেতা মালিক নয়, এমপি নয়, মন্ত্রী নয়, মিনিস্টার নয়। কথা বলেন ঠিক না বা ঠিক? ওই দিন একমাত্র মালিক কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের একমাত্র মালিক। আধিপত্য আমার আল্লাহ ঘোষণা করেছেন, আমি ছাড়া আর কেউ থাকবে না, আমি তোদের বিচার কার্য করব। ওই দিন বিচার কার্য করার পরে আমলনামা দেখার পরে, আমলনামা তোদের দেখার পরে মিজানের পাল্লায় ওজন হওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে ঘোষণা করে দিব ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। একটা দল জান্নাতে চলে যাও আর একটা দল জাহান্নামে চলে যাও। উলামা ইকরামরা বলে দুনিয়ার জমিনের ভিতরে ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর, একটা রাস্তা জান্নাতের রাস্তা আর একটা রাস্তা জাহান্নামের রাস্তা। রাস্তা কয়টা? জোরে কোন? এই যে কবরবাসী, পাশে কবরস্থান, তো জোরে কোন? পাশে কবরস্থান। মুসলমান হিসাবে আমাদের সবার বিশ্বাস আছে যে কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন হবে। কয়টা প্রশ্ন হবে? জোরে কান। 16 বছর যারা ক্ষমতায় ছিল, বাব্বারে বাবা কি জোর, কি শক্তি, কি পরিকল্পনা, এদের কবরে তা তিনটা হবে না। কথা কয় না? এদের কবরে তিনটা হবে না। আজ কি ফেরেশতারা একটু ডরে ডরে আসবে নাকি দুই একটা কমাবে? চেয়ারম্যান রে, মেম্বার রে, আরে বাবা, আর আপনাদের এলাকায় তো কথাই কোয়া যায় না, কইলেই খুন। শৈলকুবা রমজান মাসও 9টা অফিসে বালিশ ছাড়া। কথা কন নাকি? আর আমি তো আর বাইরের পোলা না, আমি তো আপনার জিনেদার পোলা। কি কর? কথায় কথায় কোন রে বাবা। তাহলে ওই যে কথায় কথায় ঢাল চক্রি ফালা, ওই মরার পরও তো ঢাল চক্রি ফালা দেখা ফেরেশতারা কইবে যে তুমি শৈলকুবার লোক, প্রশ্ন একটা জবাব দাও, আর লাগবে না নাকি? কথা কন। বন্ধুরা আমার খুব ভালো করে বুঝেন, ভ্যান চালকের কবরে তিনটা প্রশ্ন, রিক্সা চালনেওয়ালার কবরে তিনটা প্রশ্ন, বাচ্চার কবরে তিনটা প্রশ্ন, উজিরের কবরে 3টা প্রশ্ন, প্রধানমন্ত্রী কবরে 3টা, স্বরাষ্ট্রমন্ত্রী কবরে 3টা, এমপি মন্ত্রী মিনিস্টার রাস্তার ফকির তার কবরে 3টা। সবার কবরে প্রশ্ন হবে কয়টা? জোরে বলেন কয়টা? 3টা প্রশ্নের জবাব যে দিতে পারবে তার জন্য জান্নাত। আর এই 3 প্রশ্নের জবাব যে না দিতে পারবে, ওয়াজের পর ওয়াজ শুনবো, বছরের পর বছর ওয়াজ শুনবো। আর আমাদের দেশের ওয়াজ তো শুধু শুনতে আসি। ও ভালো কথা, আপনারা মনে রাখেন এই জায়গায় আসার সময় একজন মনে হয় মসজিদে আপনাদের ইমাম সাহেব না হাফেজ সাহেব যাই হোক বলছিল যে হুজুর এত ওয়াজ হয় তা হেদায়েত হয় না কেন? যেই প্রশ্ন করছে যে হুজুর এত আসলে ওয়াজ কম হচ্ছে নাকি?
হ্যাঁ, ওয়াজ তো আমি কম দেখি না, ওয়াজ তো আর এইবার তো আরো বাড়ছে না, কি কর? হেদায়েত হচ্ছে না কেন? আচ্ছা, প্রশ্নটা সঠিক না ভুল? জোরে কন। কলিজায় লাগার মতো প্রশ্ন। এত মাহফিল, এত বক্তা, এত তাফসীর মাহফিল, একটা মাহফিলে যদি একজন করে লোক হেদায়েত হইতো, 5 বছর পরে বাংলাদেশে হেদায়েত ছাড়া লোক পাওয়ার কথা নয়। অথচ মাহফিলে হেদায়েত নেই। এখন উনি এই কথাটা বলার সাথে সাথেই আমার মনে পড়ে গেল বাংলাদেশের প্রখ্যাত আলেম, অলিপুরি হিসেবে আমাদের পরিচিত, জানেন তো আপনারা? পুরা নাম কি? নুরুল ইসলাম অলিপুরি, সিলেটের। বাংলাদেশের ভিতরে যদি মোটামুটি মনে করেন 5 জন আলেম লাগবে, তার নাম আগে লিখতে হবে। খুব ভালো করে বুঝেন, 2 জন রাখলেও তার নাম রাখা লাগবে। এমন একজন আলেম নুরুল ইসলাম অলিপুরি সাহেবের একটা বয়ানে শুনছি আমি, আপনাদেরকে সেটা শুনাইয়া যাই। উনি বলছেন, ওয়াজ মাহফিল এত পরিমাণে হয়, এরপরও মানুষ হেদায়েত হয় কেন? হেদায়েত হয় না, এই প্রশ্নের জবাবে নুরুল ইসলাম অলিপুরি সাহেব বলছেন, আমি আপনাদেরকে শুনাই যাই। উনি বলছেন হেদায়েত না হওয়ার পিছনে যে কারণ উনি তুলছেন, হেদায়েত কারা হবে আর হেদায়েত কারা হবে না, উনি সেই ক্ষেত্রে বলছেন, ওয়াজ মাহফিলে শ্রোতা একটা গ্রুপ, বক্তা একটা গ্রুপ। কথা কন। বক্তা যারা আলোচনা করবে তারা একটা গ্রুপ না, আসতেছে একের পর এক আলোচনা করতেছে। শ্রোতা একটা গ্রুপ, সবাই এসে বসতেছে, আলোচনা শুনতেছে। সেই ক্ষেত্রে অলিপুরি সাহেব বলেন যে হেদায়েত হইতে গেলে বক্তা 2টা গুণ বিশিষ্ট বক্তার ওয়াজ শোনা লাগবে। কয়টা গুণ? একজন বক্তার ভিতরে গুণ থাকতে হবে কয়টা? 2টা গুণ থাকা লাগবে। আর 2 গুণ বিশিষ্ট বক্তার বক্তব্যে 1 গুণ বিশিষ্ট শ্রোতা হেদায়েত হবে। শ্রোতার গুণ কয়টা? বক্তার গুণ? অলিপুরি সাহেব বলেন বক্তার গুণ কি? বক্তার গুণ হলো যেই বক্তা আলোচনা করতে আসবে বিনা পারিশ্রমিকে, বিনা কন্টাকে আলোচনা করতে আসবে। খুব ভালো করে বুঝেন, যারা মহল্লায় মহল্লায় ওয়াজ দেন, আলহামদুলিল্লাহ দেন, কিন্তু এই ওয়াজের মাঠে আমি আছি, আমি জানি এমনে খাই না এমনে খাই, এমনে খাই না এমনে খাই। কথা কন না কেন? হারাম খাবার খেয়ে হারাম করে ওয়াজ দিয়ে হেদায়েত চান, এটা কেমনে সম্ভব? বক্তাদের চাইতে এই ব্যাপারে আপনারা বেশি দায়ী, শ্রোতারা বেশি দায়ী। বিনা পারিশ্রমিকে, অর্থাৎ যিনি বয়ান করতে আসবে ইনার কোনো পারিশ্রমিক কন্ট্রাক্ট থাকবে। হ্যাঁ, হাদিয়া আপনার যেই কোটি মনে ধরে এই কোটি দেন, কথা কয় না। হাদিয়া আপনাদের মনে যা চাই তা দিবেন, বক্তা চোখ বুঝে নিয়ে যাবে। একটা গুণ, এই গুণ বিশিষ্ট বক্তা পাওয়া যায় তো? এত আসতে গনকে, আরে বক্তারা আমারে দাওয়াত দেয় না, বক্তারা শুনুক, আপনাদের তো সমস্যা নাই। দাওয়াত তো আমি পাবো, দাওয়াত কমলে তো আমার কমবে। এই গুণ বিশিষ্ট 1 নম্বরে গুণ বিশিষ্ট বক্তা আছে তো? আছে, 2-1টা যাও আছে, পাবলিক গুতায়ও না। কথা পাবলিক গুতায় না। পাবলিক গুতা দেয় কোন জায়গায়? কবে মাহফিল লাগবে, কবে অমুক তারিখে, কয় আন কাম কর, কি কয় ইউটিউবে সার্চ দে, ইউটিউবে সার্চ দেয়া যার বক্তব্য ভাইরাল, এটা ভাইরাল বক্তা, ভাইরা ভাই বক্তা লাগবে। কতক্ষণ ভাইরা ভাই বক্তা খুঁজে, হেদায়েতের বক্তা খুঁজো তুমি। এখন ভাইরা ভাইয়ের বক্তার কাছে ফোন দিয়া 50,000, 1 লাখ, 1.5 লাখে কন্টাক্ট হয়। আসতে জি কইতেছেন, মনে হয় মিথ্যা বলতেছি। 1 নম্বর গুণ নাই। 2 নম্বর, বক্তা যে আলোচনা করবে, শ্রোতাদেরকে যে আলোচনা করে বুঝাবে, এই আলোচনার উপরে বক্তার আমল থাকতে হবে। বক্তার কি থাকতে হবে? জোরে কন, আরো জোরে কন।
হ্যাঁ ঠিকই তো আছে, শ্রোতাও যেমন বক্তাও তেমন। আমার বন্ধু যখন বলল আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়, সিরা যায়, এই বক্তা আছে না নাই? ভাইরাল বক্তা, ভাইরাল বক্তা। যত গান গাইতে পারে তত বক্তা ভাইরাল, যত মিথ্যা বলতে পারে তত বক্তা ভাইরাল, তত বক্তার দাওয়াত বেশি, তত বক্তার হাদিয়া বেশি। তো ও তো ঠিক আমল করে। কি আমল করে? মমতাজের গানের আমল করে, আইয়ুব বাচ্চুর গানের আমল করে, হিন্দি গানের আমল করে। কোন নায়িকার কেমন চেহারা, আল্লাহর নাম কইয়া নায়িকার দিকে তাকাইতে ক। আমি মিথ্যা বলে ফেললাম? নীরব থাকেন কেন আপনারা? রাগ করতেছেন আমার সাথে? আল্লাহ হেফাজত করে, সবাই বলেন আমিন। তো বক্তা যে আমল করে, হ্যাঁ বক্তা আমল করে। রাত্রেবেলা শুয়া শুয়া বিভিন্ন সিনেমা দেখে, বিভিন্ন গান দেখে, কোন জায়গার থেকে নকল করে গান্ডারে নকল করলে আমার দাওয়াতের কার্যক্রমটা ভালো হইবে। আমল তো ঠিকই করে, তোমাদেরকে যা বলে ঠিকই বলে, তো হেতে কি কসুদে হইবে নাকি? এখন এই দুই গুণ বিশিষ্ট বক্তার ভিতরে থাকলেও অলিপুরি সাহেব বলেন হেদায়েত হবে এক শ্রেণীর শ্রোতা, একটা গুণ যার ভিতরে আছে। এত আসতে গেলেন কে? মানে আপনাদের পালা গেছে, আপনাদের পালা গেছে, লেগে আসতে কন। শ্রোতাদের ভিতরে একটা গুণ থাকা লাগবে। এই গুণ যেই শ্রোতার ভিতরে থাকবে, দুইটা গুণ বিশিষ্ট বক্তায় যখন বক্তব্য দিবে, ওই একটা গুণ বিশিষ্ট শ্রোতা হেদায়েত হবে। তাহলে হেদায়েত কি সব শ্রোতায় হবে? গুণ থাকতে হবে বক্তার কয়টা? আর পাবলিকের গুণ থাকতে হবে কয়টা? এন্ড পাবলিকেরটা কয়া বাদ থাক নাকি? বক্তাকেরটা কইছে, পাবলিকেরটাও শুনবেন। পাবলিকের ভিতরে গুণ কি থাকবে? পাবলিকের ভিতরে গুণ থাকতে হবে যে বাড়ির থেকে যখন মাহফিলের দাওয়াত পাবে, শুনবে, তখন সে নিয়ত করে বাড়ির থেকে বাহির হবে, আল্লাহ আজকের আলোচনায় কোরআনের তাফসীর মাহফিলে যাইতেছি, এই আলোচনার ভিতরে উলামায়ে কেরামরা যে আলোচনা করবেন, আল্লাহ এই আলোচনার উপর আমার আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আমল করার জন্য দোয়া করবে, এই গুণ যেই শ্রোতার ভিতরে থাকবে, সেই শ্রোতাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দুই গুণ বিশিষ্ট বক্তার বক্তব্যে হেদায়েত করবেন। এখন মা বোনেরা আইছে, পর্দার ভিতরে কত সুন্দর হুজুরে দেখা যায়, টান বন্ধ করে দিল। আগামীতে যাস টাকার জন্য দেওয়ানে হাদিয়া দেওয়ার সময় বলবে হুজুর, এটা আমি বাস্তব কথা বলতেছি। হাদিয়া দেওয়ার সময় বলবে হুজুর, মহিলারা টাকা নিয়ে আসছিল, আপনি বন্ধ করে দেওয়ার কারণে মহিলারা টাকা দেয় নাই, হাদিয়া নাই। ও ভাই, আমি প্রমাণ নিয়ে কথা বলি, নিজের আমলের কথা বলি, কথা কয় না। তুই কি হেদায়েতের জন্য, হেদায়েতে হওয়ার কোনো সূত্র আছে আমাদের? এক নম্বরে আমার মতন বক্তারও নাই, দুই নম্বরে আপনাদের মতো শ্রোতারও নাই। কি কথা কন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বক্তা এবং শ্রোতা উভয়কে হেদায়েতের জন্য যেই গুণ থাকার জন্য, গুণ থাকার দরকার, উলামায়ে কেরামরা যেই গুণের বর্ণনা করছেন, আজকের মাহফিল থেকে সর্বপ্রথম আল্লাহর দরবারে ফরিয়াদ, আল্লাহ সর্বপ্রথম আপনি এই শ্রোতাদের মাধ্যম দিয়া আপনার কাছে ফরিয়াদ করি, আল্লাহ যতক্ষণ সময় এখানে কথাগুলো বলবো, নিজেকে আমল করার তৌফিক আগে দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহর কাছে বলবো, আল্লাহ এখানে আসার আগে হাদিয়া তোফা নিয়ে কোনো কথা হয়েছে কিনা আল্লাহ আপনি জানেন। জোরে কর না আমিন। আল্লাহ এখানে যে শ্রোতাগুলো আছে, বাড়ির থেকে যারা নিয়ত করে আসে নাই, অন্তত এখন নিয়ত হওয়ার তৌফিক দান করুক যে আল্লাহ আল উলামায়ে কেরামরা যেটা বলবে সেটা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করব। জোরে কর আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালাম থেকে দুইটি বাক্য তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। একটা দল জান্নাতে যাবে আর একটা দল জাহান্নামে যাবে। দল কয়টা? জোরে বলেন কয়টা? এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, হক, পূর্ব বাংলা, জাসদ, বাসদ, আট্রসি, ফাট্রসি, হ্যাট্রসি, তেট্রসি, উমুক রসি, তুমুক রসি, ল্যাংডা বাবা, বাবারে, দয়াল বাবারে, আছে নাকি? জোরে কন। এই দল কয়টা? আচ্ছা, দুনিয়ার দল করবেন না, আল্লাহর কথা মানবেন না, দুনিয়ার কথা মানবেন? আল্লাহর কথা মানবেন না, দুনিয়ার কোন নেতার কথা মানবেন? আল্লাহ বলছে দল দুইটা। কয়টা? একটা জান্নাতের দল আর একটা জাহান্নামের দল। এখন আপনারা কোন দলে যাইবেন? জান্নাতের দলে কে কে যাইবেন একটু হাত উঁচু করেন, আমি দেখি। এবার তো পেঁচ বাধা দিলেন, হাত লাগান।
100% লোক হয়ে গেছে। তাহলে জান্নাতের দলে যাইতে হলে, জান্নাতের বয়ান করতে হলে, তাহলে তো আপনারা আমার সাথে সমস্যা বাধ্যা যাইতে পারে। কথা কেন কেন জোরে বলেন। আইনুদ্দিন আলাদা করছে না, যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে আমার মৌলবাদ, নামটা হবে আমার জঙ্গিবাদ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই। এখন আপনারা যে জান্নাতে যাইতে চান সবাই 100% হাত উঁচা করলেন। আমি যদি বলা শুরু করি তখন তো আপনার আর ভাল লাগবে না। কারণ কি? এই কারণে ভাল লাগবে না, কারণ হক কথাগুলা বলা লাগবে কি লাগবে না? জান্নাতে যাইতে গেলে জান্নাতের রাস্তা ক্লিয়ার করতে হবে। আর জান্নাতের রাস্তা ক্লিয়ার দেখাইতে হলে সামনে ঝড় আসুক, বৃষ্টি আসুক, বাদল আসুক, সাপ হোক, দংশন করুক, সিংহ হোক, যেই আসুক দেখালো ওগুলা উপড়ে ফেলে রাস্তা পরিষ্কার করা লাগবে। কথা কন ঠিক কিনা? তাহলে আমরা জান্নাতের রাস্তা পরিষ্কার করতে চাই ইনশাআল্লাহ। জান্নাতে যাওয়ার পথে যে রাস্তা হবে, এই রাস্তায় যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, চরমনা বুঝি না, আটপাশে বুঝি না, ফুরফুরা বুঝি না, গুড়া ধরে শিক্ষা ধরে উল্টে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? এখানে কোনো দলের চামচামি করতেছি নাই, চরমনার চামচামি করতেছি নাই, ফুরফুরার চামচামি করতেছি নাই, বিএনপি আওয়ামী লীগের চামচামি করতেছি নাই। চামচামি যদি করতে হয় করব কার? জোরে বলেন কার? তাহলে রাস্তা হবে কোনটা? জান্নাত। কথা কয় না। তাহলে জান্নাতে যাইতে চান, এখন আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাইতে হলে আমরা একদম ছড়াছড়া যুক্তি দরকার না, আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করে দেই, মাবুদ গো, আমরা তো ওয়াজ মাহফিলে বসছি, ওয়াজ মাহফিলে হেদায়েত হয় না কিসের জন্য সংকীর্ত হবে শুনছি। এখন আমরা হেদায়েতের তোমার কাছে দোয়া করে আমরা জান্নাতে যাওয়ার জন্য হাত উত্তোলন করছি, কিন্তু জান্নাতটা তো মনে হয় আমি বক্তা আমার বাপের। কথা কয় না? পীরের বাপের? কোন বক্তার বাপের? আপনার বাপের মনে হয়। আপনার ভাড়াজের জমি। জান্নাত কার? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করে দেই, মালিক, আমরা জানি জান্নাতের মালিক হলেন একমাত্র আপনি আল্লাহ। আমরা এতদিন পর্যন্ত বিভিন্ন দলাদলি সামাজিকতা করছি, আজ থেকে মনে মনে এরাদা করলাম, ওয়াদা করলাম, আর করব না। এখন জান্নাতের দলে যাইতে চাই, আপনার জান্নাতে থাকতে চাই। আপনার জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো না, এই জন্য জাহান্নামের কথা বলি নাই রে মালিক। জাহান্নামে আমরা যাইতে চাই না, আমরা জান্নাতে যাইতে চাই। জান্নাতে যাইতে গেলে আমাদের কি করণীয়? ও দয়াল মালিক, দুনিয়ার জমিনের ভিতরে যেই দলের ওয়াজ করতে যাই সেই দলের পক্ষে টানিয়া টানিয়া বক্তায় বক্তব্য দেয়। কথা না? আল্লাহ আপনি এমন কিছু দেখাইয়া দেন, আমরা কোনো দল বুঝি না, কোনো পথ বুঝি না, কোনো রাস্তা বুঝি না, তবে আপনার জান্নাতে যাওয়ার জন্য যা যা করার দরকার আমাদেরকে করার তৌফিক দান করেন, রাস্তাটা দেখাইয়া দেন। আমি জিজ্ঞেস করতে যাই, যদি ইখলাসের সাথে আল্লাহকে প্রশ্ন করি, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার রাস্তা দেখাইতে পারবে কি পারবে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জান্নাতে যাওয়ার জন্য রাস্তাটা দেখাইয়া দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও পিরাগাতির মানুষ, আমার আল্লাহ কালাম নাজিল করতে আজ থেকে 1500 বছর আগে। আমার আল্লাহ বলে, এমন একটা সময় আসবে, এমন একটা জায়গা আসবে, আমার বান্দার আমার জান্নাতে যাওয়ার জন্য আমার কাছে দরখাস্ত করবে। আমার তখন নবী দুনিয়াতে থাকবে না, জান্নাতে যাওয়ার রাস্তাটার নিয়মটা আমার উম্মতদেরকে দেখাই, ও বান্দাদেরকে দেখানো লাগবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পিরাগাতির মানুষে, আমি তোদেরকে বড় নরম করিয়া বানাইছি। দুনিয়ার জমিনের ভিতরে আমি যত মাকলুকাত বানাইছি সব চাইতে আমি নরম মাকলুকাত করে বানাইছে মানুষ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি জানি তোদেরকে কঠিন কোনো শর্ত দিলে তোরা মানতে পারবি না, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে সহজ 2টা শর্ত দিয়া দিলাম। দুনিয়ার জমিন থেকে এই সহজ 2টা শর্ত যে মানি আমার কাছে আসবি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকে আমি জান্নাতুল ফেরদাউসটা দান করিয়া দিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, শোন, নিশ্চয় ঈমান আনার পরে যে নেক আমল করবে, আমলে সলিহি করবে,
আমার আল্লাহ বলে 1 নম্বরে দরকার তোর ইমানটাকে মজবুত করবি। 2 নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন নেক আমলে সলিহি করবি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান ও নেক আমলে যে আমার কাছে আসতে পারে আমি জান্নাতুল ফেরদাউস দান করে দিব। সুবহানাল্লাহ বলা যাবে না? কে বলছেন কথাটা? কে বলছেন? আমি কোন দলের টেনে বলি নাই তো। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় ঈমান আনার পরে ওয়ামিলুস সলিহাত, যে নেক আমল করবে, আমলে সলিহি করবে, আবার আল্লাহ বলেন তাকে আমি জান্নাতুল ফেরদাউস দান করে দিব। তাহলে ঈমান ও নেক আমল কয়টা জিনিস? কথা কন। এই ক্লাস চলতেছে, ভন্ডামি কোনো ওয়াজ আমি করি না, পারি আর না পারি। কথা কন না কেন? এতক্ষণ যাগুলা কইছি একটা ভন্ডামি কই নাই, হয়তো বুঝানোর জন্য একটু বলছি। আল্লাহ বলতেছে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় ঈমান আনার পরে 1 নম্বর ঈমান। 1 নম্বর কি? জোরে বলেন কি? মুখস্থ করেন। 2টা জিনিস আপনার পুঁজি লাগবে জান্নাতে যাইতে হলে, সেই 2 জিনিসের কথা বলতেছে আল্লাহ। বলছে 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমিলুস সালিহাত, নেক আমল। আল্লাহ বলে আমলে সলিহি করবি। 3য় নম্বরে আল্লাহ বলে যদি ঈমান আর নেক আমল তো ঠিক থাকে, মালাকুল মউত আসে, আমি তোরে জান্নাতুল ফেরদাউস দান করে দেব। জান্নাতুল ফেরদাউস দান করে দেবেন আল্লাহ, ঈমান ও নেক আমল ঠিক থাকলে। এখন ঈমান ও নেক আমলটা আমরা পরে আসি। এখন দুনিয়ার জমিনের ভিতরে সব জিনিসেরই লাভ্যাংশ না দেখলে আমরা কেউ দৌড়াই না। কথা কয় না কেন? সব জিনিসের লাভ্যাংশ লাগে না, কি বলেন? লাভ্যাংশ দেখলে আমরা দৌড়াই। তা আসলে দুনিয়ার লাভ্যাংশ আমরা দেখি ঘর বাড়ি দালান কোটা, বিভিন্ন পয়সা, ব্যবসা বাণিজ্য। রাজনীতি করলে রাতারাতি রাজনীতি করলে আগে মানুষ কইতো যে আঙুর ফুলে কলা গাছ হয়, এখন রাজনীতি করলে তার কলা গাছের কোনো ভিসা নাই। কথা, কলা গাছের ভিসা আছে, কোন রকম রাজনীতি করে একটা মেয়র আর এমপি হইতে পারলেই হয়। আরে কলা গাছ তো মানে বট গাছে তো ঠেই পায় না, রাতারাতি বট গাছ। ফকিন্নির গুলা সেই দিন দেখছি আজিজ বিড়ি খাইতে পারে নাই, এই ঝিনাইদহ শহরে আজিজ বিড়ি কিনে খাইতে পারে নাই। মা হের বাড়ি আর বাড়ি, বাড়ি আর বাড়ি, বাড়ি আর বাড়ি। কথা কওয়া গেছে না, নাম দিছে ফাটাকিষ্ট। কি রে কথা কন না, কি ভুল কইতেছি? হ্যাঁ, সুলকান্না মিন্টু কইতো, সুলকান্না মিন্টু ছাত্রমন্ত্রীর সময় দৌড়ান মারছিল মায়েরা বেলার জন্য। সুলকান লুঙ্গি কুইলা পায় যেমন দৌড়াইতে দৌড়ে তো ব্রিজ, আগের যে শির ব্রিজ, এই ব্রিজ পার হয়ে হেদিনকার কথা। পাশা সুলকানো জ্বালা তারে কইতো সুলকান্না মিন্টু। আর এই সুলকান্না মিন্টুটা বিড়ি কিনা খাইতে পারে নাই, এই সুলকান্না মিন্টু কোটি 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 টাকার মানে। কথা কয় না কেন? তার রাজনীতি তো আর কলা গাছ হয় না, রাজনীতি করলে এখন বট গাছ ওঠেই মানে না। কথা কন। তাহলে বট গাছ হয়ে যায় রাতারাতি রাজনীতি করতে। এই লোভের কারণে মানুষ করতেছে। কথা কন। যদি এই রাতারাতি যদি বট গাছ না হইতে পারতো, তাহলে এমনি মানুষ রাজনীতি করতো না, খাইতে খাইতো। রাজনীতি করলে খাটা লাগে না, সারাদিন ঘুরে বেড়ায়, পেট চলে যায়। ঠিক কিনা? আর বউয়ের গহনা গাড্ডি কি, পোলারে কোন স্কুলে পড়ায়, সংবাদ নিয়ে দেখেন না, ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই, কি কয় জায়গা জমু নাই। এই ফকিন্নির পোলা তুই এমনি ভিআইপি চলস কেমনে? সারাদিন খাইতে পেট চলে না। কথা কন না। এই দুনিয়ার জমিনের ভিতরে রাতারাতি বড় লোক হয়ে যাওয়ার জন্য এই লোভ আছে বিলে মানুষ করে, লোভ না থাকলে করতো না। কথা কন ঠিক? তাহলে জান্নাতুল ফেরদাউস আল্লাহ দিবে। আসলে জান্নাতুল ফেরদাউসটা কি? এই লোভ তো আমাদের নাই, এই লোভ আমাদের। আল্লাহ জান্নাতে হুর দেবে, হুরের লোভ আমাদের নাই। দুনিয়ার একটা বাবা ফেসবুকে একটা কাইল্লা বেডি টিকটক বানায়, আলতা কিনে মাইকা ডাইকা কুত্তার গুসাইজা একদম মাইকা ডাইকা দেওয়া, মানে এই ধরে টিকটকে দেখে পাগল হয়ে গেছে। দেউলিয়া ছেলে কি হয়েছে? আডা মাইকা যে ছেলে দেউলিয়া, ঘর বাড়ি ছাইরা টিকটকে। আরে নাই কামা, বেশি ভুল বললাম। কারণ কি এটা দেখছে, এটা দেখার কারণে পাগল হয়েছে। তুমিও হও, আরেকজনও হয়। হ্যাঁ নাই হয়েছে এখন যৌবন কালে, তোমার এক সময় হয়েছে। কথা কয় না। তা আমরা যে হুরের গল্প এত কয়, আমাদের হুরের জন্য পাগল আমরা হই না। কেন হই না? ওর পরিচয় পাইছি, ওর জন্য পাগল হয়েছি। রাজনীতির পরিচয় পাইছি, রাজনীতির জন্য পাগল হয়েছি। মেম্বারের পরিচয় পাইছি, মেম্বার হওয়ার জন্য পাগল হয়েছি। চেয়ারম্যানের পরিচয় পাইছি, চেয়ারম্যানের জন্য পাগল হয়েছি। এমপির পরিচয় পাইছি, এমপি হওয়ার জন্য পাগল হয়েছি। সুন্দরী বিবির পরিচয় পাইছি, সুন্দরী বিবির জন্য পাগল হয়েছি। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু জান্নাতের পরিচয় আমরা পাই না, হুরদের পরিচয় পাই নাই। এই জন্য হুর এবং জান্নাতের জন্য আমরা পাগল হই। কথা কন বন্ধুরা আমার।
আমার নবী আপনার নবী হাদিসের ভিতরে বর্ণনা করেন, সারা এই দুনিয়ার জন্য যারা পাগল, একটু বুঝেন, আল্লাহ নবী হাদিস বিশ্বাস করেন তো? কথা হয় না। দুনিয়ার জন্য যারা পাগল, ক্ষমতার জন্য যারা পাগল, অর্থের জন্য যারা পাগল, বাড়ি গাড়ির জন্য যারা পাগল, হে ভাইরা শুধু তোমাদের কথা কি বলেন, হুজুররাও তো পাগল। এক এক প্রোগ্রাম ডেলি 2-3টা করে 1 লাখ 1.5 লাখ না দিলে বলে হয় না। এটা হাতে করে কি? কথা হয় না। এটা হাতে করে কি? হ্যাঁ তো টাকার পাগল। পাগল না কে? পাগল না ডাকে কি? এই যে দুনিয়ার অর্থলোভী যারা পাগল, তাদের উদ্দেশ্য বলি, সবাই দুনিয়ার জন্য, পরিচয়ের জন্য, যেই দুনিয়ার জন্য পাগল, আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ভাইরা যারা দুনিয়ার অর্থের জন্য পাগল, আল্লাহর নবী বলেন সারা পৃথিবীর মালিক যদি একজন হয়, সারা পৃথিবীর মালিক একজন হবে, স্বর্ণের খনির মালিক, তেলের খনির মালিক, সারা পৃথিবীর জমিনের ভিতরে যত সম্পদ আছে সমস্ত সম্পদের মালিক একজন হবে। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমস্ত সম্পদ বিক্রি করার পরেও জান্নাতের ভিতরে এক বিঘা জমির দাম হবে। এক বিঘা জমির দাম যদি সারা পৃথিবীর মালিক একজন হইয়াও যদি না হইতে পারে, এই ভাইরা কিসের পাগল দুনিয়ার জমিনের ভিতরে হইলাম। আর আল্লাহর হাবিব বলেন সর্বনিম্ন জান্নাতটা যাকে দেবে, এই দুনিয়ার 10 দুনিয়ার সমতুল্য একটা জান্নাত তাকে দেওয়া হবে। সবার পরে যারা জান্নাত দিবে, ভাইরা খুব বুঝান, জান্নাতে সমস্ত লোক চলে যাওয়ার পরে জাহান্নাম থেকে যখন শেষ নবীর উম্মত সবার শেষে তাকে উদ্ধার করবে, যারা বাহির করবে, অনেক লম্বা হাদিস, আমি ওই হাদিসের দিকে যাই না। বাহির করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন শেষ একটা জান্নাত দিবে, এরপরে আর কেউ জান্নাতে যাবে না, আর আমার নবীর উম্মত থাকবে না, সমস্ত নবীর উম্মত জান্নাতে চলে যাবে। সর্বশেষ যাকে জান্নাতে দেবে, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাদিসের ভিতরে বলছেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমতুল্য একটা জান্নাত তাকে দিবে। সবার শেষে যদি 10 দুনিয়ার সমতুল্য একটা জান্নাত পাই, যেই জান্নাতের জন্য আমরা পাগল হইলাম না, এই দুনিয়ার জন্য পাগল হইলাম, সর্বনিম্ন জান্নাত যদি 10 দুনিয়া হয়, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান ও নেক আমল নিয়ে আসার পরে আমি আমার ওই বান্দাকে জান্নাতুল ফিরদাউসটা দান করে দিব। এই জান্নাতুল ফিরদাউস সম্পর্কে সংক্ষিপ্ত কথা, লোভ আমাদের লাগে না, দুনিয়ার লোভ, দুনিয়া দেখি। জান্নাতুল ফেরদৌস সম্পর্কে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদৌস তৈরি করার পরে জান্নাতুল ফেরদৌস নিয়ে শুধু প্রশংসা করে, গল্প করে। এই গল্প শুনতে শুনতে জান্নাতুল ফেরদৌসে দেখার জন্য একটু আগ্রহ জাগলো। কার আগ্রহ জাগছে? আল্লাহ গল্প করে, জিবরাইলের আগ্রহ জাগছে। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা দরখাস্ত করলাম। ও মালিক, যে জান্নাতুল ফেরদৌসের বর্ণনা আপনি দেন, আপনি শুনান। আপনার জান্নাতুল ফেরদৌসটা দেখার জন্য আমার একটু ছুটি লাগবে। কি লাগবে? জোরে খান। আল্লাহ কয়, জিবরাইল কয়দিন ছুটি নিবা? জিবরাইল কয়, আল্লাহ জান্নাত দেখবো, এ কয়দিন লাগবে? আল্লাহ দেন। যাই হোক, অনেক লম্বা ঘটনা, আল্লাহ ছুটি দিয়ে গিয়েছে জিবরাইল জান্নাত দেখতে। জিবরাইল আমিন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন জান্নাতুল ফেরদৌসটা দেখতে গেলাম, জান্নাতুল ফেরদৌসের সামনে মাসি নামক একটা মাঠ। এই মাঠের সামনে দাঁড়াইয়া ডাইনে বামে সামনে তাকায় দেখি যে ধুধু অন্ধকার, মানে মাঠের পরে কিছু দেখা যায় না। তা জিবরাইলের চোখে মাঠের পরে কিছু দেখা যায় না, তার মানে মাঠের পরে কিছু নাই। আছে? আপনার আমার নদী বা একটু দূরে আর কিছু দেখি না, তার মানে ওই পাশে আর কিছু নাই। ওই দেখেন আকাশ যেন মাটিতে চলে গেছে, মাঠের পরে আকাশ, ওখানে আকাশ লেবে গেছে। তার মানে আমার চোখের ক্ষমতা অতটুকু। কথা কন, জোরে কন। জিবরাইল আমিনের চোখের পাওয়ার কি আপনার আমার চোখের পাওয়ারের মতো নাকি? যেই জিবরাইলের চোখের পাওয়ার 7 আসমান 7 জমিন, সিদরাতুল মুনতাহা থেকে বসিয়া জান্নাত জাহান্নাম দেখে, সেই সিদরাতুল মুনতাহাতে বসিয়া জান্নাত জাহান্নাম যেই জিবরাইল চক্ষু দিয়ে দেখে, সেই জিবরাইল সিদরাতুল মুনতাহা নাই, সেই জিবরাইল মাসি নামক মাঠের সামনে দাঁড়ায় দেখে অন্ধকার, ডাইনে অন্ধকার, বামে অন্ধকার, সামনে অন্ধকার। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গায়ে আল্লাহ রাব্বুল আলামিন কত শক্তি দান করেছে আপনি জানেন কি? আল্লাহর হাবিব বলেন, জিবরাইল তুমি ভালো জানো। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ডান দিকে 300টা নূরের পাখা, বাম দিকে 300টা নূরের পাখা।
ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন কি আমার এই নূরের পাংখাগুলা কত বড়? বলে জিব্রাইল বলত কত বড়? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 600 নূরের পাংখা যদি দুনিয়ার জমিনে বিছাইয়া দেই, দুনিয়ার কিঞ্চিত মাটিও খালি থাকে, সমস্ত মাটিগুলা পরিপূর্ণ হয়ে যায় আমার নূরের পাকায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন কি আমার এই পাংখার ভিতরে কত শক্তি? বলে জিব্রাইল বলো শুনি। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার পাংখাগুলা ছেড়ে যদি একটা টান দেই, একটা টান দিলে আমি 1000 বছরের রাস্তা এক টানে যাইতে পারি। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। জিব্রাইল আমিনের 600 নূরের পাংখা দিয়ে টান দিলে জান্নাত যান দিলে 1000 বছর রাস্তা একটা টানে যায়। এই জিব্রাইলের গায়ে শক্তি কত? জিব্রাইলের গায়ে শক্তি কত? হাদিসের কুরসির আর একটা হাদিসের বর্ণনা দিয়ে আমি সামনের দিকে যাই। আপনারা জানেন মুসলমানদের জাতির পিতার নাম কি? এত আস্তে কনকে কে? আপনাদের জাতির পিতা আবার পাল্টাই না আছে নাকি? জাতির পিতারা তো বইরা দিছি, বক্কর চক্কর কইরা ফেলাইছে জাতির পিতারে। কইলাম যে এত করিস না, না হুনে না, যেখানে যেখানে মুড়ে মুড়ে জাতির পিতা বানাইছে। এমন ডলা ডলছে রে, ডলা কারে কয়? ল্যাংটা ল্যাংটা ফোলা হয়নি ডলছে। কথা কন না কেন? ল্যাংটা ল্যাংটা ফোলা হয়নি ডলছে। এমন অবস্থা হইল 16 বছর কহায় দেখবেন অনেক রাজনীতি নেতারা দেখবেন কোয়া শুরু করে, বড় বড় রাজনীতি নেতারা যারা আবার এখন খুব কথা কয় না, এখন খুব এমনি হইছে, এইসব রাজনীতি নেতারা কইছে ইয়ে এমন ভাবে চাইপা বইছে, এ আল্লাহ ছাড়া আর কোনো উপায় নাই। আল্লাহ যদি মনে ধরে নামায় তাইলে নামবে না, আর নামবে না। কথা কথাকে নেতারা কয় নাই, বড় বড় নেতারা কয় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শিখানোর জন্য বলেন, খুব ভালো করে বুঝেন। আমার আল্লাহ বলে, যখন তোরা বললি আল্লাহ ছাড়া আর কোনো পথ নাই, আমার আল্লাহ বলে দেখ তোদের মতন বুইরা বুইরা লাগে নাই, আমি ন্যাংটা ন্যাংটা পোলা পান দিয়া মুহূর্তের ভিতরে কেমনে শেষরাইয়া নামাইছি। আল্লাহ আছে না নাই? পারে কি পারে না? জোরে কন, আরো জোরে কন। হযরত জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনে ফেলানোর জন্য প্রস্তুত গ্রহণ করলো। মুসলমানদের জাতির পিতা সকালে বিকালে পাল্টায় বাংলাদেশ। বুঝে শুনে যদি বলো আল্লাহই ভালো জানে তোমার ঈমান আছে কিনা, আর না বুঝে বললে তওবা করো, ঈমান আনো। জাতির পিতার নাম কি? জোরে বলেন কি? মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যত প্রস্তুতি খাটাও না কেন, বাংলাদেশ কও, উমুক কও, তুমুক কও, হ্যান কও, ত্যান কও, জাতির পিতার পরিবর্তন হবে হবে। মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনে ফেলানোর জন্য প্রস্তুতি গ্রহণ করলো। আপনারা জানেন ঘটনাটা শুধু বলার উদ্দেশ্য হলো জিবরাইল আমিনের গায়ে আল্লাহ রাব্বুল আলামিন কত শক্তি দান করেছেন। হাদিসে কুরসির থেকে এই ঘটনাটা, হাদিসটা আপনাদের মাঝে বর্ণনা করতেছি। আল্লাহর হাবিবের কাছে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে চরক গাছে বাঁধা হলো। লম্বা ঘটনা সংক্ষিপ্ত ভাবে বলি, চরক গাছটা উপরে উঠে গেল। চরক গাছ ঘুরাইতে ঘুরাইতে চরক গাছের দড়ি থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুলে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে ঢুকতেছে, চরক গাছ থেকে দড়ি খুলে দিছে, ঢুকতেছে। জিবরাইল আমিন বলেন, ঠিক এমন সময় আমার আল্লাহ আমাকে ডাক দিছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল তুমি কোথায়? জিবরাইল আমিন বলেন, আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহাতে আছি। সিদরাতুল মুনতাহা কি জানেননি? জানেন? সিদরাতুল মুনতাহা আল্লাহর নবী বলছেন, এই যে আপনারা জমিন দেখতেছেন, জমিন ফাঁকা জায়গা, আসমান, এরপরে আবার জমিন, আবার ফাঁকা জায়গা, আসমান, আবার জমিন, আবার এমন ফাঁকা জায়গা, আসমান, এইভাবে 7 আসমান 7 জমিনের উপরে আবার এমন একটা ফাঁকা জায়গা। এমন অতদূর ফাঁকা জায়গা যাওয়ার পরে একটা বড়ই গাছ আছে, যেই বড়ই গাছটার গোড়া হলো উপরের দিকে, মাথা হলো নিচের দিকে। ওই বড়ই গাছটার নিচের জায়গাটার নাম হলো সিদরাতুল মুনতাহা। আল্লাহ নবী বলেন, আমি বড়ই গাছটা দেখে আসছি, বড়ই গাছের এক একটা পাতা এক একটা হাতির কানের মতন। সুবহানাল্লাহ, বাইর হয় না রে। আল্লাহ নবী বলেন, ওই বড়ই গাছ আমি বড়ই দেখে আসছি, ওই বড়ই হলো এক একটা বড়ই হাদিসের ভিতরে বলছে এক একটা মটকার মতন। হাদিসের ভাষায় মটকা,
মটকার ব্যাখ্যা দিতে যেয়ে হাদিসে উলামা ইকরামরা বলেন, মটকার ব্যাখ্যা দিতে যেয়ে বলেন, বর্তমান দাড়ি পাল্লায় ওজন দিলে একটা বড়র ওজন হবে 17 মণ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে বড়ই পাওয়া যাবে কি যাবে না? একটা বড়ই যদি 17 মণ হয় তাহলে জান্নাতের ভিতরে আপেল পাওয়া যাবে না? এ ভাইরা আমার, খুব ভালো করে বোঝো, দুনিয়ার কিসের জন্য পাগল হইলা? চুক্কা বড়ের জন্য পাগল হইলা, চুক্কা মহিলাদের জন্য পাগল হইলা। রাগ কইরো না, রাগ কইরো না, বুঝিয়া শুনে রাগ কইরো। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে, ফেরদাউসের ভিতরে বড়ই গাছের ব্যবস্থা রাখবে। বড়ই ছোট না আপেল ছোট? কথা কয় না। আপেল গাছ থাকবে কি থাকবে না? এ ভাইরা, বড়ই গাছে বড়ের ওজন যদি 17 মণ হয়, পাউগুলা আগাইয়া দাও, কেমনে বুঝাইলে বুঝবা? বড়ের ওজন যদি 17 মণ হয়, আপেলের ওজনটা কি 3 মণ হবে? এ ভাইরা, নিজের বিবেকদের কাছে একটু প্রশ্ন করো, হাদিসের ব্যাখ্যাগুলা নিয়ে প্রশ্ন করো। আমি কোনো গল্প বলতেছি না, আমি হাদিসের বাংলাগুলা তোমাদের কাছে বলতেছি। বড়ই গাছ যদি 17 মণ হয়, আপেল কয় মণ হবে? আপেল যদি হয় তাহলে তরমুজ মনে হয় পাওয়া যাবে না? জোরে বলেন। পৃথিবীর জমিনের ভিতরে যেই ফলগুলা আছে, সমস্ত ফলগুলাই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ব্যবস্থা করবে। ও দুনিয়ার পাগলেরা, ও দুনিয়ার পাগলেরা, ও পর্দার আড়ালের মায়েরা, ও যুবকেরা, ও পর্দার আড়ালের বোনেরা, পায়ে হাত দিয়ে বলে গেলাম, শুধু পার্থক্যটা কি হবে শোনো। দুনিয়ার ফলের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন চুক্কা দিছে, টক দিছে, উমক দিছে, তুমক দিছে, এক একটা ফলের ভিতরে এক এক রকম স্বাদ লাগাইছে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতুল ফেরদাউসের ভিতরে, জান্নাতের ভিতরে তোমার আমার জন্য যে ফলের ব্যবস্থা আল্লাহ করবে, যেই বড়ের ব্যবস্থা করবে, যেই আপেলের ব্যবস্থা করবে, যেই কমলার ব্যবস্থা করবে, আল্লাহর হাবিব বলেন, ওই কমলাটাকে কামড় মারার সাথে সাথে এক একটা কামড়ের ভিতরে, মুখের ভিতরে আমার মাওলা, আমার কুদরতের মাওলা 40 প্রকারের স্বাদ মুখের ভিতরে লাগাইয়া দিবে। আমার আল্লাহ শুধু তাই নাই, আল্লাহর হাবিব বলেন, প্রথম কামড়ে 40 প্রকার, দ্বিতীয় কামড়ে আর পুরানো 40 প্রকার থাকবে না, আবার নতুন 40 প্রকার, তৃতীয় কামড়ে আর দ্বিতীয় 40 প্রকার থাকবে না, আবার নতুন 40 প্রকার। অর্থাৎ যতবার আপেলে কামড় মারবা, যতবার কাঁঠালে কামড় মারবা, যতবার আঙ্গুরে কামড় মারবা, প্রত্যেকবারে বারে আমার আল্লাহ রাব্বুল আলামিন 40 প্রকার নতুন নতুন স্বাদ তোমার আর আমার গালে লাগাইয়া দিবে। এই লোভ আমাদের মনে নাই, আমাদের আছে চুক্কা বড়ের লোভ। আল্লাহ হেফাজত করুক, সরকার আমিন, জোরে কোন আমিন। জান্নাতে সবাইকে একত্রিত ভাবে মিলে যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই হলো সিদরাতুল মুনতাহা। জিবরাইল আমিন বলেন, আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহা আছি। বলেন আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, এ জিবরাইল যাও, তাকাইয়া দেখো, নমরুদ আগুনের কুণ্ড করিয়া ফেলাইছে, আগুনে আমার ইব্রাহিমকে ছাড়িয়া দিছে। আগুনের ভিতরে ঢুকতেছে, আগুনের ভিতরে ঢুকিয়া যাইতেছে। ও জিবরাইল যাও, আমি তোমাকে অর্ডার করলাম, জান্নাতের ভিতরে থেকে জান্নাতের পোশাক নিবা, আর ওই জান্নাতের পোশাক না আমার ইব্রাহিমের গায়ে তোমারে পড়ানোর জন্য আমি এতটুকু সময় দিলাম, যতটুকু সময় আমার ইব্রাহিম আগুনের ভিতরে না ঢুকে। সময়টা কতটুকু নিজের একটু বুঝে নিয়েন। আমি হাদিসের কথা আপনাদেরকে শোনাইয়া গেলাম। চরক গাছ ছেড়ে দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ঢুকতেছে। আল্লাহ বলতেছেন সিদরাতুল মুনতাহাতে জান্নাত থেকে জান্নাতের পোশাক নেওয়ার জন্য। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর বিলম্ব করলাম না, বিলম্ব করার সুযোগ আমার হাতে নাই। কোথায় সে সিদরাতুল মুনতাহা, কোথায় আমার জান্নাত? আবার জান্নাত থেকে যাইয়া নমরুদের আগুনের গর্ত। জিবরাইল আমিন বলেন, আমি সিদরাতুল মুনতাহার মধ্যে দেখা মুহূর্তে আমার 600 নূরের পাখা ছেড়ে দিলাম। আমার 600 নূরের পাখা ছেড়ে দিয়ে সিদরাতুল মুনতাহা থেকে আমি একটা টান দিলাম, একটা টানে জান্নাতে গেলাম। জান্নাত থেকে আমি জামা নিলাম, জান্নাতের পোশাক নিলাম। জান্নাতের পোশাক লইয়া ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে ঢুকবে। আগুনে ঢোকার আগেই আমি ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে জান্নাতের পোশাকটা পরাইয়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে অর্ডার করলেন জান্নাতের পোশাক ইব্রাহিমের গায়ে পরানোর জন্য। এইদিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে অর্ডার করে দিলেন, কুলনা ইয়া নারুকুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম।
আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাকতে বলে, হে আগুন খবরদার খবরদার। ওইদিকে জামা আনার জন্য অর্ডার করলেন জিব্রাইলকে, এইদিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাকতে বলে, হে আগুন খবরদার খবরদার খবরদার। আমার ইব্রাহিম আসতেছে তোর পেটের ভিতরে, আমার ইব্রাহিম আসতেছে তোর বুকের ভিতরে, খবরদার আগুন শোন। আমার ইব্রাহিমের জন্য শীতলদায়ক হয়ে যাবি, ঠান্ডা হবি না, গরমও হবি না। আমার ইব্রাহিমের গায়ে পশম জ্বলা থাক দূরের কথা, আমার ইব্রাহিমের জন্য এমন একটা অবস্থান হয়ে যা। হাদিস তাফসিরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শীতলের তাফসির এমন ভাবে করছে, ওইটা ঠান্ডাও হবে না, ওইটা গরমও হবে না। দুনিয়ার এসি একটু বেশি দিলে ঠান্ডা হয়, আল্লাহ রাব্বুল আলামিন এমন এসিন আগুনকে তৈরি করে দিলেন, সালামুন হয়ে গেলেন। আগুন ঠান্ডাও হবে না, গরমও হবে না। আগুন আল্লাহর কথা শুনবে কি শুনবে না? এ জোরে বলেন, শুনবে কি শুনবে না? ওদিক থেকে আগুন ঠান্ডা হয়ে গেলেন, এই দিক থেকে জিবরাইল আমিন গায়ের ভিতরে পোশাকটা পরাইয়া দিলেন। আমি আপনাদেরকে ঘটনা বোঝানোর জন্য নয়, ঘটনা বলার উদ্দেশ্য নয়, শুধু উদ্দেশ্য এতটুকু, জিবরাইল আমিনের গায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কত শক্তি দান করেছেন। পৃথিবীর জমিনের ভিতরে কয়েকটি জায়গায় জিবরাইল আমিন এত বিকট অবস্থায় আসছে, আল্লাহর হাবিবের কাছে হাদিসে কুরসিতের ভিতরে জিবরাইল আমিন বর্ণনা করছেন। তার ভিতরে ছোট্ট একটা ঘটনা বললাম। এখন এই জিবরাইল আমিন ওই মাসি নামক মাঠের সামনে দাঁড়াইছে, মনে আছে? জোরে কোন মনে আছে? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর বিলম্ব করলাম না, আমার 600 নূরের পাখা ছেড়ে দিলাম। আমার নূরের পাখা ছেড়ে দিয়ে আমি উঠতে শুরু করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ক্ষুধার কোনো যন্ত্রণা নাই, আমার খাবারের প্রয়োজন হয় না, আমার প্রসাব পায়খানার প্রয়োজন হয় না, আমার শরীরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ক্লান্তি দেয় নাই, দিন নাই রাত নাই, আমার কোনো ঘুমের কোনো প্রয়োজন হয় না। ইয়া রাসূলুল্লাহ, আমি দিন রাত আমার নূরের পাঙ্খাগুলা চালাইতে লাগলাম, আমার 600 নূরের পাঙ্খা চালাইতে লাগলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার নূরের পাঙ্খাগুলা একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 বছর নয়, 1 বছর নয়, 2 বছর নয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার 600 নূরের পাঙ্খা 70 বছর দিন রাত চালাইলাম। 70 বছর চালানোর পরও আমি জান্নাতের মাসি নামক মাঠ অতিক্রম করতে পারি? জোরে কন্যা, আরো জোরে কন্যা। এই বাংলাদেশের চোরের দলরা চুরি করতে করতে বিদেশে বাড়ি বানাইতে বানাইতে বলে 300টা পর্যন্ত বানাইছে। এক হারামখোর 300টা বাড়ি বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বাগান বাড়ি বানাইছে। কতটুকু বাগান বাড়ি বানাইছো, এর জন্য এত হারাম টাকা খাইলা? ইমান ও নেক আমল নিয়ে যাইতে পারলে আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই বাগানটা দিবে তোমাকে, যেই জান্নাতে যাওয়ার আগে বাগান অতিক্রম করতে হবে, যেই মাঠ অতিক্রম করতে হবে, জিবরাইল আমিন 70 বছরে অতিক্রম করতে পারে নাই, তোমার সেই মাঠটা পাড়ি দিয়া জান্নাতুল ফেরদাউসটা দিবে। ওই জান্নাতুল ফেরদাউসটা কত বড় হবে নিজের মনটারে বুঝাইও। আমি হাদিসের কথা তোমাদেরকে শুনাইয়া গেলাম, কেমনে বললে ওই জান্নাতের জন্য তোমরা পাগল হইবা। শুধু তাই নাই, এ যুবকেরা, এ বৃদ্ধ বাবারা, যারা হুজুরদেরকে টিটকারি করে মজা পাও, যারা হুজুররা টিটকারি করার পরেও দাড়িগুলা কাটে না, মাথার টুপিগুলা খোলে না, এই জুব্বা খোলে না, ও বাইরে তোমাদের চাইতে চেহারাটাও আমাদের কম না, ফ্যাশনও কম নিতে পারি না, ফ্যাশাইনার ছিলাম, ডিজাইনার ছিলাম, লাভ নাই, কইরা দেখছি, লাভ নাই, কি নাই? জোরে কন, আরো জোরে কন। জান্নাতুল ফেরদাউসের ওইটা আমি বর্ণনা দিতে পারবো না, আর জান্নাতুল ফেরদাউসের বর্ণনা দেওয়ার সুযোগ নাই। শুধু অল্প একটা সুযোগ দেই, জান্নাতুল ফেরদাউসের ভিতরে বিশাল একটা গাছ হবে, যেই গাছের ছায়াটা কত দূর পর্যন্ত হবে? আল্লাহর হাবিব বলেন, একটা তেজস্বী ঘোড়াকে যদি জান্নাতুল ফেরদাউসের ঘোড়া গাছের মাঝখান থেকে একদিকে দৌড়াইতে দিবে 500 বছর লাগবে, তাহলে 1000 বছর লাগবে একটা গাছের ছামাকে ডেঙাইতে। একটা তেজস্বী ঘোড়া দিন রাত দৌড়াইলে 1000 বছর লাগবে। এমন একটা গাছ বহু দূর পর্যন্ত দেখা যাইবে জান্নাতুল ফেরদাউসের ভিতরে। এ যুবক ছেলেরা, এ পর্দার আড়ালের মায়েরা, এ যুবক ছেলেরা যারা ফেসবুকের পাগল হইলা, আলট্রাসোনিক লিপস্টিকের জন্য পাগল হইলা, দুনিয়ার মেয়েদের জন্য পাগল হইলা, আর যেই সমস্ত যুবকেরা পাগল হইল না, আমার আল্লাহর প্রেমে পাগল হইল, আমার নবীর প্রেমে পাগল হইল, আমার নবী যেইভাবে দুনিয়াতে সাজিয়া গুছিয়া চলছে, প্রেমে প্রেমান্বিত
বাধ্য হইয়া যুবকরা ওইভাবে সাজাইলো। কলেজে গেল টিটকারি মারলো, ভার্সিটিতে গেল টিটকারি মারলো। কত বান্ধবী চেহারা দেখে প্রস্তাব দিল। ওই যুবক ডাকতে বলে, না 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 বান্ধবী, আমি তোমার কাছে যাইতে পারবো না। কেন যাইতে পারবো না? বলে আমার আল্লাহকে ভয় করি। কতক্ষণ এমন যুবক আছে না নাই? তখন টিটকারি মারে, টিটকারি মারে। যারা টিটকারি শুনিয়া মুখে দাঁড়িয়ে রাখছে, যারা টিটকারি শুনিয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করছে। হে ভাইরা, তোমরা কতটুকু জানো জানি না, তবে আমরা ময়দানে ছিলাম, আমরা ময়দানে কাজ করি। আল্লাহর কসম করে বলতে পারি 16টা বছর ময়দানে একটানা ছিলাম, একটানা ময়দানে ছিলাম। এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি, একভাবে আন্দোলন করে চলেছি, একবারের জন্য আন্দোলন থামাই নাই। আমরা ভালো করে জানি, হুজুরকে দেখলে, দাড়িওয়ালাগুলা দেখলে, টুপিওয়ালাগুলা দেখলে খারাইয়া মুতনেওয়ালা, কথা কন না কেন? খারাইয়া মতে মুসলমান দাবি করে, খারাইয়া কুত্তার মতন পা উঁচা করে মতে এদিকে এক বাড়ি মারে, এদিকে এক বাড়ি মারে, চেন্ডার টান মারে, আসেনি? এইগুলা পর্যন্ত হুজুরকে দেখলে টিটকারি মানে হুজুর যায়। আবার হুজুর যদি দোকানে জায়গা দেখো না, বাইরে কথা বেশি তেরা বেরা কেন, জঙ্গি জঙ্গি ভাবনাকে ধরাই দেবো কেন? আসেনি? হয়েছে নি? এই অপমান অপদস্থ সহ্য করে যেই সমস্ত যুবকরা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করবে, বিকালবেলা জান্নাতুল ফেরদাউসের ভিতরে ঘুরে বেড়াবে, ঘুরে বেড়াবে। বিশাল উপরে একটা গাছ, একটা ফল, ওই ফলের ভিতরে দেখিয়া ওই যুবকের খাবার জন্য আগ্রহ জাগবে। হাজার হাজার মাইল দূরে, এখন কেমনে খাইবা? এখন যেটা বড়ই গাছ খাওয়ার ইচ্ছা করে, কত ঢেলা মাইরান লাগে, কথা কয় না? কত ঢেলা মাইরা আম পারন লাগে, কথা কন না? এত হাজার হাজার মাইল দূরে থাকবে গাছ, সেই গাছের ডালের ভিতরে থাকবে বিশাল ফল। যুবক বিকাল বেলা ঘুরবে, ফল দেখে যখন খাওয়ার ইচ্ছাটা মনে জাগবে, তোমার রুয়া লাগবে না, বাঁশ লাগবে না, বন্ধু বান্ধব ডাকা লাগবে না। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফলটাকে হাজার হাজার মাইল দূর থেকে গাছটাকে টানিয়া তোমার মুখের সামনে ধরিয়া দিবে। এ জান্নাতের যুবকেরা, হাত দিয়ে ধরিয়া ফলটা খাইতে হবে না, হাত পিছলাইও যাবে না। দুনিয়ার জমিন একটা আম টিপতে গেলে একটু বড় হইলে পিছলায়, কথা কন না কেন? জোরে বলেন ঠিক না? ঠিক। তোমার পিছলাইও যাবে না, ফল নড়ার কোনো শক্তি নাই, ফল মুখের কাছে দাঁড়াইয়া থাকবে। ওরে যুবক, কেমনে বুঝাইলে বুঝবা, কেমনে জান্নাতের মহাব্বত অন্তরের ভিতরে ঢুকবে? ফলটা যখন মুখের সামনে লাগবে, এই ফলটাকে তুমি আর জান্নাতীরা যখন কামড় মারিয়া খুলবে, কামড় মারার সাথে সাথে ফলের একটা অংশ তোমার মুখে আসবে কি আসবে না? জোরে বলেন, আসবে কি আসবে না? ফলের একটা অংশ যখন তোমার মুখের ভিতরে আসবে, ওই ফলের ভিতরে থেকে হীরা জহরত মুক্তা পরিহিত এমন একটা হুর একটা মিষ্টি হাসি দিবে। ওই হাসির সামনের দুইটা দাঁতের আলোতে জান্নাতের আলোটা মুহূর্তের ভিতরে বন্ধ হইয়া যাইবে। ওই জান্নাতি যুবক আশ্চর্য হইয়া যাইবে, আমি কার কি ক্ষতি করলাম, কার দিকে না তাকাইলাম। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন গায়বী ভাবে ডাকতে বলবে, এ আব্দুর রহিম, আব্দুল জব্বার, তোর কোনো ভয় নাই, তোর কোনো টেনশন নাই। এই হুর আমি কারোর জন্য বানাই নাই, এই হুর আমি গোপনে তোদের জন্য বানাইয়া রাখছি, আমি তোর জন্য বানাইয়া রাখছি। মনে আছে কেসি কলেজের কথা, মনে আছে সিটি কলেজের কথা, মনে আছে ঢাকা ভার্সিটির কথা, মনে আছে ঢাকা হলের কথা। ওই দিন যখন তোর বান্ধবী তোরে ডাকছিল, ওই দিন যখন তোর বিক্ষোভে যাওয়ার জন্য তোরে অপমান করেছিল, তোর দাড়িগুলা ধরিয়া ধরিয়া টানছিল, কত লোকে বলল দাড়িগুলা কাটিয়া ফেল, মাথার টুপিগুলা ধরিয়া ধরিয়া এই সমাজের ভিতরে মানুষগুলাকে অত্যাচার করেছে কি করে নাই? তোরে বলেন, করছে কি করে নাই? আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ডাকিতে বলবে, আব্দুর রহিম, বাইতুল মুকাররমে তোরে বুট দিয়া পারাইলো, দুনিয়ার কেউ না দেখলে আমি আল্লাহ দেখছি, আমি আল্লাহ দেখছি। আমি তোর অন্তরের দিকে তাকাইয়াছিলাম। এত আঘাতের পরেও যখন মা বলল দাড়িটা কাটিয়া ফেল, সুন্নতি পোশাকটা ছাড়িয়া ফেল, তুই চোখের পানি ছাড়িয়া সেজদায় যাইয়া বললি, মালিক, আমি তোমার নবীকে মহাব্বত করি, তোমার জন্য মহাব্বত করি, তোমার জাহান্নামকে ভয় করি। আজকে তোমার জাহান্নাম ভয় করার কারণে, তোমার নবীকে মহাব্বত করার কারণে আজকে তোমার নবীর দাড়িগুলো আমারে কাইটা ফেলতে বলে, মাথার টুপিটা ফালাইয়া দিতে বলে, গায়ের জামাটা ফালাইয়া দিতে বলে। ও মালিক, আমার জীবন যাবে, আমি আমার বুকে দাড়িতে কাইছে লাগাবো না, আমি আবার মাথার টুপি খুলবো না, আমি আমার বান্ধবীর দিকে তাকাবো না। কেসি কলেজে যখন গেলি, বন্ধুতে ডাক দিল, বান্ধবী ডাক দিল আনন্দ করার জন্য, মাথাটাকে নিচু করে চক্ষুগুলো মাটির দিকে করিয়া আমি আল্লাহরে মনে মনে ডাকতে বললি, আল্লাহ
এরা আমারে পাপের কাছে ডাকতেছে, আমি পাপে যাইতে চাই না, তুমি আল্লাহরে ভয় করি। আল্লাহ বলে বান্দা, আল্লাহ বলে হে বান্দি শোন, হে বান্দা শোন, ওই দিন দুনিয়ার জমিনের ভিতরে কেউ দেখে নাই, আমি আল্লাহ তোর দিকে তাকাইয়া তাকাইয়া দেখছি, আমি আল্লাহ তোর দিকে তাকাইয়া তাকাইয়া দেখছি। আমি এর জন্য কোনো ফেরেশতাদেরকে অর্ডার করি নাই, কোনো ফেরেশতার কাছে বলি নাই, তোর আমলনামা কাউরে আমি দেখাই নাই। ও আব্দুর রব্বার শোন, আব্দুল জব্বার শোন, আমি আল্লাহ নিজেই তোর জন্য বোনাস হিসাবে এইটাকে রাখিয়া দিছি। লা ইলাহা ইল্লাল্লাহ। পানি আনলো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জাকির কই, জাকির। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সংক্ষিপ্তভাবে এই জান্নাতের বর্ণনা বিস্তারিত গেলে এদিকেই চলে যাবে, ওইদিকে নেক আমল, ইমান ও নেক আমল বাকি রয়েছে, মনে আছে তো? শুধু ইমান ও নেক আমলটা কেন করব? এই লোভে করব। এই লোভটা দেখানোর জন্য সংক্ষিপ্ত হবে কয়েকটি হাদিসের আর আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখন আসুন, আল্লাহ বলছে এই জান্নাতে যাইতে গেলে, এই জান্নাতের লোভ যার ভিতরে ঢুকবে তারে কয়টা কাম করা লাগবে? জোরে কান, আরো জোরে কান। এক নম্বরে কি? ইমান। এক নম্বরে কি? জোরে বলেন কি? বিস্তারিত আলোচনা করে সংক্ষেপে বুঝেন। এক নম্বর ইমান। ইমান কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, কোনো মাবুদ নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী ও রাসূল। কথা কন। এর উপরে বিশ্বাস করার নামই তো ইমান। এখন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। ইলা কাকে বলা হয়? একদম সংক্ষিপ্ত কথা, ইলা তাকে বলা হয় যার আদেশ এবং নিষেধ মানা হয়। এই কথার সূত্রটা মনে রাখতে হবে। ইলা কাকে বলা হয়? বলেন বলেন, ইলা কাকে বলা হয়? যার আদেশ, বলেন, যার আদেশ, যার আদেশ, যার নিষেধ মানা হয় তাকে ইলা বলা হয়, তাকেই আল্লাহ বলা হয়। আল্লাহ কাকে বলা হয়? যার আদেশ এবং নিষেধ মানা তাকে আল্লাহ বলা হয়, যার আদেশ এবং নিষেধ মানা তাকে ইলা বলা হয়। কথা বলেন ঠিক না বা ঠিক? এখন যেই ব্যক্তি ইমানদার দাবি করবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি আদেশ মানবে কার? এই জোরে বলেন কার? নিষেধ মানবে কার? জোরে বলেন কার? কালেমাওয়ালা মুসলমান ইমানদার তখনই তুমি হইবা, খুব ভালো করে বুঝেন, তুমি ইমানের দাবিদার পূর্ণাঙ্গ তখনই হইবা, আদেশ মানতে হবে আমার আল্লাহর, নিষেধ মানতে হবে আমার আল্লাহর। আল্লাহর আদেশ ছাড়া, আল্লাহর নিষেধ ছাড়া দুনিয়ার কোন নেতার আদেশ মানি না, মানব না। আমি আমার বাবার আদেশ খুব ভালো করে বুঝেন, সংক্ষেপে বলো তাই, আমি আমার বাবার আদেশ মানবো না, আমি আমার স্ত্রীর আদেশ মানবো না, আমি আমার মায়ের আদেশ মানবো না, আমি আমার সন্তানের আদেশ মানবো না, আমি পীরের আদেশ মানবো না, আমি বুঝলি একটু নেতার আদেশ মানবো। কথা কয় না? এই সমাজের ভিতরে নেতা আছে না নাই? নেতার ওয়ার্ডারে অত্যাচার করে, আমি আমার নেতার আদেশ মানবো না, আমি আমার মাতব্বরের আদেশ মানবো না। হ্যাঁ, আমি আমার নেতার আদেশ মানবো, আমি আমার পীরের আদেশ মানবো, সমাজের মাতব্বরের আদেশ মানবো, মায়ের আদেশ মানবো, বাবার আদেশ মানবো, স্ত্রীর আদেশ মানবো, নেতা এমপি মন্ত্রী আদেশ মানবো। তবে সেই আদেশটা হওয়া লাগবে কার? আল্লাহর আদেশ এবং নিষেধ অনুযায়ী হওয়া লাগবে। আদেশ হবে আল্লাহর আদেশ অনুযায়ী, নিষেধ হবে আল্লাহর আদেশ অনুযায়ী। আল্লাহর আদেশ এবং নিষেধ অনুযায়ী যেই নির্দেশনা দেবে, আমার যেই পীর দেবে আমি মানবো, যেই নেতা দেবে আমার মানবো, যেই বক্তা দেবে আমার মানবো, আমার বাবার কথা মানবো, আমার মায়ের কথা মানবো, আমার স্ত্রীর কথা মানবো। আমার আল্লাহর আদেশ নিষেধের পক্ষে হবে না, তার আদেশ আমি মানি না। কথা কওয়া লাগবে, মানি না, মানি না, মানি না। আমার আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ ছাড়া যেই নেতা, যেই পীর, যেই দরবেশ আমাকে আদেশ করবে আমি মানি না, মানব না, এটার নাম ঈমান। এটার নাম কি? এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনাদের কয় নম্বর ঈমান আছে? আমি যদি ঈমানের নাম্বার দেখাইতে যাই, হুজুরি কন, পীরে কন, দরবেশ কন, বাংলাদেশের ভিতরে খুঁজা বাবা আমারে কইন হুজুর আপনারা আমারই তো এক নম্বরে না। কথা কয় না, আমি আপনাদের সারিতে বিস্তারিত ইমানের ব্যাখ্যা দিতে গেলে নাই। বলবেন কেমনে হুজুর? নাই, এক কথা বলি, বাংলাদেশে 53 বছর চলতেছে গণতন্ত্র আইন, আব্রাহামে লিঙ্কনের আইন। কার আইন চলতেছে? খুব ভালো করে বুঝেন, এটা রাজনীতিতে নিয়েন না, আলোচনায় নেন।
আব্রাহামি লিঙ্কনের গণতন্ত্র আইন চলতে চাইতেছে। এই গণতন্ত্র আইনের পক্ষে আপনারা 53 বছর মসজিদের ইমাম হন, উমক হন, হাজি হন, গাজী হন, পীর হন, অর্থাৎ সিল মারলাম, সিল। কথা কয় না কেন? এই জোরে কন, কথা কন না কেন? গণতন্ত্র আব্রাহামি লিঙ্কনের আবিষ্কৃত গণতন্ত্র। আব্রাহামি লিঙ্কন আমেরিকার 16তম প্রেসিডেন্ট, খ্রিস্টানের বাচ্চা খ্রিস্টান, একটা নীতি আবিষ্কার করেছে। সেই নীতির পক্ষে তুমি স্লোগান দিবা, সেই নীতির পক্ষে তুমি সমর্থন দিবা, সেই নীতি নিয়ে তুমি সমাজে চলবা, আর তুমি বলবা আমি বড় পীর। কথা কেন রে? আমি বড় হাজি সাহেব, আমি সব বক্তা। কথা কন না কেন? লাভ নাই। আদেশ মানতে হবে কার? ইমানদার আদেশ মানবে কার? ইমানদার নিষেধ মানবে কার? লা ইলাহা ইল্লাল্লাহ আদেশ মানবে আপনার, নিষেধ মানবে আপনার। জমিন আপনার, আসমান আপনার, সংসদ ভবন চলবে আপনার আইনে। আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইনে তারাই লড়াই করবে, তারাই স্লোগান দিবে। আল্লাহ বলে যারা কাফের, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা ইমানদার তারা লড়াই করবে, সাক্ষী দিবে, স্লোগান দিবে আমি আল্লাহর পক্ষে। কথা কয় না রে? আল্লাযীনা কাফারু, আর যারা কাফের তারা লড়াই করবে, সংগ্রাম করবে, সমর্থন দিবে তাগুতের পক্ষে। আমি জিজ্ঞেস করতে চাই, গণতন্ত্রের আবিষ্কারক আব্রাহাম লিঙ্কন যেই প্রোডাকশন বাংলাদেশে পাঠাইছে, এটা আল্লাহর পক্ষে না আল্লাহর বিপক্ষে? জোরে কোন? এই আইন আল্লাহর পক্ষে না আল্লাহর বিপক্ষে? আল্লাহর কোরআনে আইন আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার নবীকে দুনিয়ার জমিনের ভিতরে পাঠিয়েছি। যত আইন, যত তন্ত্র, যত মন্ত্র, যত রাস্তা, যত নীতিমালা, যত সংবিধান আছে, সমস্ত সংবিধানগুলোকে কবর রচনা করে দিয়ে আমার দ্বীন ইসলামকে বিজয় করতে হবে। কথাটা কার? জোরে বলেন কার? আল্লাহ বলে ইমানদারকে যে আদেশ মানবে কার? এই ইমানদারকে আদেশ মানবে কার? নিষেধ মানবে কার? যে ইমানদার হবে আদেশ মানবে আল্লাহর, নিষেধ মানবে আল্লাহর। তা আল্লাহ আদেশ করে বলতেছে আমি আমার নবীকে দুনিয়ার জমিনের ভিতরে পাঠাইছি সবগুলা কবর রচনা করে দে দ্বীন ইসলামকে বিজয় করার জন্য। আল্লাহ বলে সব আইন বাতিল, দ্বীন ইসলাম বিজয় করবি, ইসলামের আইন বিজয় করি। তুমি আব্রাহামি লিঙ্কনের পক্ষে স্লোগান দাও, আবার হুজুর ইমান আছে। ইমান আছে? রাগ করেন না, রাগ করেন না, রাগ করেন না, হাতে পায়ে ধরে বলি রাগ করেন না, রাগ করেন না। রাগের জন্য বলি নাই, আমার বাপের টাকা দেখেন আসি নাই। আপনারা মেহনতের টাকা, চাওয়া টাকা আমাদেরকে দেবেন, খাওয়াইবেন। আপনাদের সাথে কষ্ট দেওয়ার দরকারটা কি? আমার কি দরকার আপনাদের সাথে? যেহেতু কষ্ট এই জন্য পাচ্ছেন যে আপনারা বলছেন আমরা জান্নাতে যাইতে চাই। তাহলে জান্নাতটা কার? বিধান মানতে হবে কার? আল্লাহর জান্নাত, আল্লাহর বিধান মানতে হবে। অন্য কোন বিধান মানলে আপনি জান্নাতে যাইতে পারবেন? তাহলে আদেশ মানবেন কার? নিষেধ মানবেন কার? এখন আপনি বালিশে মাথা দিয়ে ঘুমাইবেন আমি জান্নাতে যাইতে চাই, হুজুরের কাছে ওয়াদা করে আসলাম। 1 নম্বরে আল্লাহ বলছে ইমান লাগবে। ইমানের ব্যাখ্যা দিতে যাইয়া হুজুর বললেন আদেশ মানতে হবে আল্লাহর, নিষেধ মানতে হবে আল্লাহর। আল্লাহ আমি ঠিকমতো আপনার আদেশ, আপনার নিষেধ মানি না আমি এই সমাজের আদেশ নিষেধ মানি, নেতার আদেশ নিষেধ মানি, আব্রাহামি লিঙ্কনের আদেশ নিষেধ মানি, লেনিনের আদেশ নিষেধ মানি, কালমার্সের আদেশ নিষেধ মানি, গণতন্ত্র আদেশ নিষেধ মানি, সমাজতন্ত্র আদেশ নিষেধ মানি, রাজতন্ত্র আদেশ নিষেধ মানি, ধর্মনিরপেক্ষতাবাদের আদেশ নিষেধ মানি, না আপনার কোরআন, আপনার দ্বীনের ইসলামের আদেশ নিষেধ মানি? এই বিচার আপনার, জ্ঞান আপনার, বিবেক আপনার, বুদ্ধি আপনার, বিচার আপনার। আপনি যদি জান্নাতে যাইতে চান, এই বিচার যদি বালিশে মাথা না দিয়ে আজকে আপনি করেন, তাহলে মনে করবে এখানে আপনি চিটারি করছেন আমার সাথে, আল্লাহর সাথে। বিবেকটা আপনার, আপনার বিবেক আমি চালাই দিছি। তেল, লম্প, বাতি সব আপনার। আমি এখন একটু আগুন দিছি, জ্বলবে কি জ্বলবে না সেটা আপনি বুঝবেন। যদি তেল থাকে জ্বলবে, তেল হলো বিবেক জ্ঞান। কথা হয় না? যদি বিবেক জ্ঞান থাকে আলো জ্বলতে বাধ্য হবে, আর যদি বিবেক জ্ঞান না থাকে আল্লাহ অন্য জায়গায় বলবেন হুজুর তাহলে বিবেক জ্ঞান না, এরা বুঝবেন কেন? বুঝবে এই কারণে আল্লাহ বলে দিচ্ছে উলাইকা কাল আনআম বাল হুম আদল। এই দুনিয়ার জমিনের ভিতরে কিছু কিছু মানুষ আছে এরা চারি পাওয়া জানোয়ার আছে, এটা খারাপ।
আমরা বুঝি না তা মনে করেন না। আপনি যদি মাথায় চিন্তা না আসে, গবেষণা না আসে, আমি জান্নাতের দলে কেমনে যাব, কি করলে জান্নাতের দলে যাব, পয়েন্ট পেয়ে গেলাম আল্লাহর কথা, এরপরও আমার বিবেকে আসে না, আমি মানি না, আমি চিন্তা ভাবনা করি না। আপনি মানুষের খাতায় পড়ছেন কি চারি পাওয়া জানোয়ারের খাতায় পড়ছেন? আমার আল্লাহ বললে দুনিয়ার জমিনের ভিতরে কিছু কিছু মানুষ আছে চারি পাওয়া জানোয়ারের চাইতে খারাপ। একটা ছাগলের কয় পাও, একটা গরুর কয় পাও, একটা কুত্তার কয় পাও, একটা শুয়োরের কয় পাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা শুয়োর এবং কুত্তার চাইতেও দুনিয়ার জমিনের ভিতরে কিছু মানুষ আছে, মানুষগুলা খারাপ। কোন মানুষগুলা খারাপ? যেই মানুষগুলার বিবেক জ্ঞান আল্লাহ দিছে, ওই বিবেক জ্ঞান অনুযায়ী ইসলামী শরীয় বিধানে চলে না, এই মানুষগুলা খারাপ। এক কথা জবাব। যেই মানুষগুলা আল্লাহ কি যে এই কুত্তার কোনো বিবেক জ্ঞান আছে? ও খারাইয়া মুদবে কি বৈশা মুদবে, মায়ের সাথে বংশ বিস্তার করবে না বউয়ের সাথে বংশ বিস্তার করবে, ওর কোনো লজ্জা হেলা আছে? গরুর আছে, ছাগলের আছে, ভেড়ার আছে, ওর নাই। কেন নাই? ওর বিবেক জ্ঞান আল্লাহ দেয় নাই। কথা কয় না? আপনার এই বিবেক জ্ঞান আছে না নাই? আপনার এই বিবেক জ্ঞান দিয়া চলবেন, আপনি উত্তম মানুষ। আপনার বিবেক জ্ঞান দেয়া চলবেন না। কুত্তাও খায়, তুমিও খাইবা। কুত্তার বংশ বিস্তার করে, তুমিও বংশ বিস্তার করবা। কুত্তারও গায়ে জোর আছে, তোমারও গায়ে জোর আছে। কুত্তাও ঘুমায়, তুমিও ঘুমাইবা। কুত্তাও প্রসাব পায়খানা করে, তুমিও প্রসাব পায়খানা করবা। কুত্তাও জেনা করে, সহবাস করে, তুমিও জেনা করবা, সহবাস করবা। কুত্তার মতন আল্লাহ কয় নাই। আল্লাহ কইছে কুত্তার চাইতো খারাপ। কেন কইছো? তুমি তোমার জ্ঞান বুদ্ধি, কুত্তার তো জ্ঞান বুদ্ধি দেয় না, কুত্তা যা খুশি তা করো। কথা কয় না কেন? আল্লাহ হেফাজত করে, সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সংক্ষিপ্তভাবে ইমানের আলোচনা শেষ। আমি আশা করি আমার চাইতে আপনারা অনেক ভালো বুঝেন। আমি সংক্ষিপ্ত বুঝাইতে পারছি। ইমানের আলোচনা 2-3 ঘন্টা করলে যাইয়া একটু খোলসা হইতো, কিন্তু এক কথায় জবাব, আদেশ মানবো আল্লাহর, নিষেধ মানবো আল্লাহর। আল্লাহর আদেশ নিষেধ যদি আপনি আপনার বিবেক অনুযায়ী না চলেন, তাহলে আল্লাহ অন্য আয়াতে যা বলছে মেলা বলছি, আর ওইদিকে বইলা মনে কষ্ট দিতে চাই না। 2 নম্বর হলো নেক আমল, আমলে সলিহি। 2 নম্বর আরেকটা কি লাগবে? জোরে বলেন। দেখেন এই জায়গায় আল্লাহ, আমি উদাহরণস্বরূপ বলি, এই জায়গায় আল্লাহ বলছে ইমান ও নেক আমল লাগবে। আপনি আমেরিকায় যান, আপনি আমেরিকায় যাবেন, আপনার কি লাগবে বলেন তো? পাসপোর্ট আর ভিসা লাগবে। কি লাগবে? পাসপোর্ট আর ভিসা লাগবে, নাকি কন? এখন পাসপোর্ট বানাইছেন সঠিক, ভিসা 2 নম্বর, আমেরিকা যাওয়ার পর অবস্থা কি হবে? জোরে কন, আরো জোরে কন। আমেরিকা যায় ঢুকতে পারবেন? ভিসা পাসপোর্ট ওকে লাগবে, নাকি কন? যদি কোন রকম পাসপোর্ট ঠিক আছে, ভিসা 2 নম্বরই দেয়, পাসপোর্ট যেহেতু বাংলাদেশ থেকে আপনার 2 নম্বরই দেবে না, এটা 1 নম্বরই হবে, এটা 2 নম্বরই হবে না। কিন্তু ভিসাটা যে কোনো দেশের 2 নম্বরই ভিসা দালালরা দিতে, কথা কয় না রে। 2 নম্বরই ভিসা নিয়ে যদি বিদেশে যাও, বাংলাদেশ থেকে টাকা পয়সা দিয়ে পার করে দিবে দালাল। ওখানে যাওয়ার পরে 14 শিখি 18 শিখির ভিতরে ঢুকাইয়া দিবে। কথা কন। আল্লাহ রাব্বুল আলামিন 2টা জিনিস চাইছে, ঈমান ও নেক আমল। যদি তোমার ঈমান ও নেক আমল থাকে, জান্নাতুল ফেরদাউসে যাইবা। ঈমান ও নেক আমল যদি না থাকে, কবরে যাওয়ার সাথে কট। একটা ঠিক থাকবে, আরেকটা থাকবে না। আল্লাহ বলে হবে না, হবে না। তোরে কয়টা আনতি কইছি? জোরে কন। তাহলে 1 নম্বরে তোর ঈমান লাগবে, 2 নম্বরে নেক আমল। নেক আমল কি জিনিস? খুব সংক্ষিপ্ত কথা, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে উলামায়ে কেরামরা যেটা বলছেন আমি সেটা শুনাইয়া গাই। নেক আমল হলো আল্লাহর নবীর 23 বছরের জিন্দেগি। এক কথা জবাব, কয় বছরের জিন্দেগি? জোরে কন। আল্লাহর নবী 23 বছর যা যা করছে, আপনাকে আমাকে তাই তাই করতে হবে। এখন কইবেন এটা পীর সেবে করো, কথা কয় না। পীর সাহেবের কবরে প্রশ্ন কয়টা? আপনার কবরে, বক্তার কবরে, প্রত্যেকের কবরে প্রশ্ন 3টা। প্রত্যেকেই নবীওয়ালা কাজ করা লাগবে। যে যতটুকু জানবেন ততটুকু করা লাগবে। আমার নবী যা যা করছে, আপনাকে তাই তাই করা লাগবে। আরেকজনের ঘাড়ে, আমাদের দেশে দেন শুধু ওয়াজ না, সব অপরের ঘাড়ে, কথা কয় না। অপরের ঘাড়ে দেবে, অপরের ঘাড়ে দেখবেন, অপরের। আমি বুঝাইতে মেলা উদাহরণ দিতে পারবো, বাস্তবের সাথে উদাহরণ দিতে পারবো।
দেখবেন যে নামাজ পড়া ফরজ, হুজুর যদি ওয়াজ করে নামাজ পড়া ফরজ, কথার কথা নতুন বিয়া হয়েছে, বিয়াই দুই বিয়াই ওয়াজ শুনতে আইয়ে দেখছে যে নামাজ পড়া, বিয়াই বলে কি হুজুর যে করলে নামাজ পড়া বলে ফরজ, বলে হয়তো জীবনে সে ওয়াজ শুনতে আসে না, জীবনে বলে কয় দেখছেন, কয় কি চিন্তা করে দেখছেন নামাজ পড়া ফরজ, আরে ফরজ যদি বাদ দেয় তাহলে কি হয়, কয় কবিরা গুনাহ হয়। আরে সুবহানাল্লাহ, তাহলে কবিরা গুনাহ, যেই ব্যক্তি কবিরা গুনাহ করে তার হাতে কি খাওয়ান যায়, কয় না খাওয়ান যায় না। কয় দেখছেন লন আর ওয়াজ শোনা লাগা বাদ দেয়, বেটিটা এক ওয়াক্ত নামাজও পড়ে না, কথা কয় না। জীবনও পড়ছেন কি জিনিস চেনে না, দোষটা গেছে বেডির উপরে। এইভাবে একের পর এক দোষ আমরা অপরের উপরে দিতে পারি, কথা কন না কেন? উদাহরণ দিলে বহু দেওয়া যাবে বাস্তবের সাথে। আল্লাহ হেফাজত করুক, সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন। নেক আমল আল্লাহর নবী 23 বছরের জিন্দিগি প্রত্যেককে পালন করতে হবে। 23 বছরের জিন্দিগি উলামা ইকরামরা 4টা ভাগে ভাগ করছে। 1 নম্বর, এবার মনে রাখেন নেক আমল কারে কয়? 1 নম্বরে দাওয়াত। 1 নম্বরে কি? জোরে কন। দাওয়াতের কাজ করা লাগবে, নামাজের দাওয়াত, রোজার দাওয়াত, হজের দাওয়াত, যে কোনো ইসলামের পক্ষের দাওয়াত। যেমন আজকে মাহফিলটা করছেন, দাওয়াত দিছেন, কথা কয় না? জোরে কন, জোরে কন, জোরে কন। এই দাওয়াতের কাজ করা লাগবে। আমার নবী দাওয়াতের কাজ করেছে কি করে নাই? আমার নবী দাওয়াতের কাজ করেছে। আমার নবী দাওয়াত দিতে যাইয়া আঘাতের পর আঘাত খাইছে কি খাই নাই? জোরে বলেন, খাইছে কি খাই নাই? আমার নবী দিনের দাওয়াত দিতে যাইয়া, আমার নবী কালমার দাওয়াত দিতে যাইয়া এত আঘাত আমার নবী খাইছে। আমার শরীরে নবীর রক্ত, শরীরের রক্ত ঝরতে ঝরতে তায়েফের জমিনে আমার নবী কথা বলতে পারে না। এই দিনের দাওয়াত আপনাকে দেওয়া লাগবে, আমাকেও দেওয়া লাগবে, কথা বলেন ঠিক না বা ঠিক? 2 নম্বরে হলো তালিম ও তারবিয়াত। দাওয়াত দেওয়ার পরে আপনাদেরকে একত্রিত করা হয়েছে, এবার দিন শিক্ষা দেওয়া হচ্ছে। দিন শিক্ষা মাদ্রাসা আছে তো এখানেরটা, কথা কয় না? মাদ্রাসা আছে তো? এই বুইরা কালে তার মাদ্রাসা যাইতে পারবেন না। কি বুইরা কালে মাদ্রাসা যেতে পারবেন? অনেকে দেখবেন বলেন হুজুর এত ওয়াজ যাবো কত, ওই বলদ একটাও যায় না, ওই বলদ একটাও যায় না। যে ওয়াজ শুনতে যায় তার ওয়াজের পাগল অন্তরের ভিতরে, কথা কয় না? জীবনে দিন শিখতে পারি নাই, যাই এক এক হুজুরের জবান দিয়ে এক এক রকম কথা শুনি, না জানি কোন হুজুরের আমলটা কত সুন্দর, একটু দেখি আমল করি। আর যে বলে এত ওয়াজ হয়, এত ওয়াজ হয়, একটু খোঁজলে দেখবেন ওয়াজও যায় না, টাকাও দেয় না, জন্ম পিছট। ওয়াজের জন্য টাকা চাইলে 5 টাকা, কথা কয় না? গানের জন্য টাকা চাইলে 5,000, ওয়াজের জন্য টাকা চাইলে 5 টাকা। ওই বলে দেখো এত ওয়াজ দাও কি একটা, এত ওয়াজ দাও কথা। ওর তো ওয়াজ ভালো লাগে না, ওর কান তো কুত্তার কান, ওর কান কুত্তার কান, ওর ভালো লাগে না। উলাইকে গেলা নাম বালুহুমা দল, চারি পাওয়া জানোয়ারের চাইতে ওর কানটা খারাপ, ওর কুত্তার কানে চাইতে ওর কান খারাপ। ওর তো ওয়াজ ভালো লাগবে না, ওর ভালো লাগবে মমতাদের ফাইটটা যায়, ফাইটটা যায়। আকাশেতে লাখ তারা চাঁদ কিন্তু একটা রিঞ্জা, খাদা খাজা আছে না, এগুলো আছে না? এই ওর কানে এইটা মজা লাগে, ওর কোরআনের আলোচনা মজা লাগবে না। এই বুইরা কালে মাদ্রাসা যাইতে পারবে না, প্রতিদিন ওয়াজ শুনবে না। এখন শীতকালে প্রতিদিন তালিম ও তারবিয়াত। আল্লাহর নবী সাহাবীরা তালিম তারবিয়াত নিছে কি নাই? নাই। আল্লাহর নবী তালিম তারবিয়াত দিছে কি দেয় নাই? দাওয়াত দেওয়ার পরে, দিন গ্রহণ করার পরে তালিম তারবিয়াত, দিন শিক্ষা গ্রহণ করা, কথা কয় না? এই জন্য মাদ্রাসায় ছাত্র দিবেন। মাদ্রাসা নিয়ে আমি আলোচনা করতে পারলাম না। মাদ্রাসায় ছেলেদেরকে দিবেন, মাদ্রাসায় মেয়েদেরকে দিবেন। অন্তত ক্লাস 3 পর্যন্ত এই নুরানি পড়াইয়া যেখানে মনে চায় সেখানে দিবেন। আগে ক্লাস 3 পর্যন্ত নামাজ, রোজা, হজ, যাকাত, সহিহ কোরআন তেলাওয়াত, জানাজা সবকিছু শিখাইয়া এরপরে স্কুলে দিবেন। স্কুলে দিয়েন, সমস্যা নাই, এরপরে দিয়েন, কথা কয় না? জোরে কন। 2 নম্বরে তালিম ও তারবিয়াত। 3 নম্বরে তাজকিয়া নফস, আত্মশুদ্ধি। শুধু তালিম তারবিয়াত নিলে হবে না, ইমানের কথা কইছে এখানে, কইছে এখানে, মুটকে এক কান্দে শুনছো আর এক কান্দে বাহির করে দিছ। এক নানা গেছে নাতিলে, দাদা গেছে এক পীরের কাছে, দাদা মুরিদ। দাদা প্রতি বছর পীরের এখানে মাহফিল শুনতে যায়। এইবার নাতি বলে যে দাদা তুমি তো যাও, এবার আমারে নিয়ে যাইতে হবে। নাতি ধরছে পাল, কথা চল যাই। নাতিরা থয়ে যেতে পারে না, নাতি বড় হয়েছে, ধুয়ে যেতে পারে না। গেছে 3 দিন ওয়াজ শুনতে পীরের দরবারে থাকে। এই পীরের মুরিদ আর কি, না না দাদা 3 দিন ওয়াজ শুনে ফিরছে। ফিরার পথে যাওয়ার সময় একটা খাল আছে, খাল, ছোট ছোট খাল থাকে না, আগে খাল আছে। খালের ভিতরে রাত্রেবেলা নামছে, খালে পানি, যত পানি উপরে ওঠে নানা তত লুঙ্গি, দাদা তত লুঙ্গি উপরে তোলে। আর নাতি যে পায়জামা পরছে, নাতি যাইতেছে, যাইতে উপরে যাইয়া দেখে নাজির এই পর্যন্ত পায়জামাটা সব শেষ। এবার নানার লুঙ্গি ভিজে নাই, দাদার লুঙ্গি ভিজে নাই। দাদা কয় এই নাতি কি কত পায়জামা ভিজলো কেমনে? এবার দাদার দিকে তাকাইয়া দেখছে যে দাদার লুঙ্গি ভিজে নাই। তো দাদা আমার পায়জামা যখন ভিজে ভিজুক, পরের কথা, তোমার লুঙ্গি শুকনা রাখলা কেমনে?
লুঙ্গি শুকায় আমরা পানিতে নামছি লুঙ্গি উঁচা করছি, পানিতে নামছি লুঙ্গি উঁচা করছি। এখন কয় ও দাদা তুমি এই ওয়াজ শুনতে কি করতে চাও? কয় কেন? কয় তুমি না প্রতি বছর পীরের কাছে যাবো? হ্যাঁ। কয় তোমার পীর কি ওয়াজ করলো? তোমার পীর না ওয়াজ করলো বাবা হাঁটুর উপরে কাপড় উঠলে কবিরা গুনাহ, খবরদার খবরদার ফরজ তরক করিও না। নাতিয়ে ওয়াজ করে। এইবার দাদা কয় সর্বনাশ, আরে যা 20 বছর ধরে পীরের কাছে যাই এই ওয়াজ কোনোদিন এই নদী পার করে খাল পার করে অধিকারী নাই, আর তুই একবার যা খাল পার করে বাড়ি বন্ধ নিলি, সর্বনাশ করলি। ওই যে কয় সর্বনাশ করছি, একবার ওয়াজ শুনে খাল পারি করে বাড়ি বন্ধ নিলি। কি কথা কন না? তালিম ও তারবিয়া তৃতীয় নাম বলে তাজকে নফস, আমল করা। এক কান্দা শুনকেন দাদার মতন, আর এক কান্দা যাইয়া লাংটা হইয়া হাঁটুর উপরে কাবুদা খারাইয়া মুততেছে, খারাইয়া মুতনেওয়ালা আর হাঁটুর উপরে লুঙ্গি গুছাইয়া আইটা মুতা, পার্থক্যটা কই? কথা কয় না? বিশাল নামাজি আসেনি। তাজকে নফস আত্মশুদ্ধি, যা শুনছেন তা আমল করতে হবে। আজকে শুনছি আদেশ মানবো কার, নিষেধ মানবো কার? যারা জান্নাতে যাইতে চান আদেশ মানতে হবে আল্লাহর, নিষেধ মানতে হবে আল্লাহর, এর উপরে আমল করা। তাজকিয়া নফস আত্মশুদ্ধি, আমল করা, যাবতীয় আমল করা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, প্রেম প্রীতি করা আল্লাহর সাথে। এখন তো প্রেম প্রীতি হয় ফেসবুকের সাথে, এখন তো প্রেম প্রীতি হয় বিআই বিএনের সাথে। কথা কয় না? বুইরা বুইরা বিআই, বুইরা বুইরা বিআই বিএনের সাথে গল্প না করলে ভালো লাগে না। হ্যাঁ বেই নাইছে মাসিক ইস্তেমা সব গুজারবে, কোনো দাওয়াত যদি করে হ্যাঁ আজকে যাওয়া যাবে নাকি? কয় বিআই নাইছে, নতুন বিআই। এই বলো এই বিআই নাইছে, তোর বউ দেখবো, তোর কি? তোর কি রে? তোর বুইরা কালে হয় সবার পাল্টেছে না, বিআইনের সাথে গল্প করো। মানুষ কয় জুয়ান কেবলে ঠেকানো যায়, বুড়া কেবলে ঠেকানো যায়, বুইরার আমার উপরে খেপে যায়। এখন এই আসেনি এই ধরনের লুচ্চা বুইরা আসেনি? হ্যাঁ নামাজ পড়া হাজি হও উমক, তোমার বিআইনের সাথে বইটা বইটা গল্প করো, তুই তো ডাবল লুচ্চা। তাজকিয়া নফস আত্মশুদ্ধি, প্রেম প্রীতি বিআইনের সাথে হবে না, প্রেম প্রীতি কোনো বান্ধবীর সাথে হবে না, প্রেম প্রীতি কোনো নেতার সাথে হবে না। আত্মশুদ্ধি হবে, প্রেম হবে, মোহাব্বত হবে কার সাথে? এ জোরে বলেন কার সাথে? আল্লাহর সাথে প্রেম প্রীতি মোহাব্বত হবে আমার মাওলার সাথে। দুনিয়ার জমিনের ভিতরে এখন প্রেম প্রীতি মাওলার সাথে হয় না, দুনিয়ার নেতার সাথে প্রেম প্রীতি হয়। আমার মাওলার সাথে প্রেম প্রীতি করা লাগবে, মোহাব্বত করা লাগবে। আমার মাওলার সাথে প্রেম প্রীতি কিসের মাধ্যমে হবে? আমার মাওলার সাথে প্রেম হয় নামাজের মাধ্যমে, আমার মাওলার সাথে প্রেম হয় কোরআনের মাধ্যমে, আমার মাওলার সাথে প্রেম হয় জিকিরের মাধ্যমে। কথা বলেন। আমার মাওলার সাথে প্রেম হয় গভীর রাত্রে বেলা যখন তাহাজ্জুদে আল্লাহু আকবার বলিয়া দাঁড়াইয়া সেজদায় যাইয়া যখন আমার মাওলারে ডাকতে বলে মালিক তুমি দুনিয়ার জমিনের ভিতরে মায়ের গর্ভের ভিতরে আমাকে সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠাইছ, আমি আজান দেওয়ার সাথে সাথে মসজিদে যাইয়া দৌড়াইয়া তোমার কদমে সেজদা দেই, তোমারে দেখি না। মসজিদে নামাজের পরে কোরআনটা বলিয়া কোরআনটার লাইনে লাইনে হাত দিয়ে পড়ি, হাতটা বুলাই মালিক তোমারে দেখি না। জিকিরের মজলিসে বলিয়া তোমার নাম ধরিয়া বুলাই মালিক তোমারে দেখি না। আজকে গভীর রাত্রে তাকাইয়া দেখো বিবি বিছানায় শুয়া, সন্তানরা শুয়া, ওরে মালিক আমি তোমার কদমে সেজদা দিয়া তালাশ করি, তুমি মাওলারে পাই না। ও মালিক আমি তোমার সাক্ষাৎ চাই, তোমার প্রেম চাই, তোমার মোহাব্বত চাই। যখন জয় তাহাজ্জুদে চোখের পানিগুলা পালাইয়া কাঁদবে আমার মাওলা, আমার দয়াল মাওলা কুদরতি হাত দিয়ে চোখের পানিগুলা মুছার বলে ওরে বান্দা আমি তো তোর কাছেই আছি, তোর কাছেই আছি রে বান্দা। তোর প্রেমে আমি খুশি, তোর মোহাব্বতে আমি খুশি, কিন্তু আমি তোর সাথে দেখা দিতে পারতেছি না। আয় আয় আয়, মালাকুল মউত আসা পর্যন্ত অপেক্ষা কর। আমি জান্নাতে তোর সাথে খানা খাবো, আমি জান্নাতে তোর সাথে দেখা দিব। ও বান্দা ঘুমা। আল্লাহু আল্লাহু আল্লাহ। এই প্রেম প্রীতি মোহাব্বত কার সাথে হবে? জোরে বলেন কার সাথে হবে? আমার নবী আল্লাহর সাথে প্রেম করছে কি করে নাই? আমার নবীর সাহাবীরা আল্লাহর সাথে প্রেম করছে কি করে নাই? জোরে কয় না রে।
এই তৃতীয় নম্বরে প্রেম প্রীতি মহাব্বত হবে আল্লাহর সাথে। 1 নম্বরে কি বললাম? দাওয়াত। 2 নম্বরে তালিম ও তারবিয়াত, দিন শিক্ষা করা, শিক্ষা দেওয়া। 3 নম্বরে যা শিক্ষা করবো তা আমল করা। এই প্রত্যেকটা নসিহত যারা জান্নাতে যাওয়ার জন্য হাত উঁচু করছেন তাদের জন্য। কাদের জন্য? যারা জান্নাতে যাওয়ার জন্য হাত উঁচু করছেন তাদের জন্য। 4 নাম্বার হলো জিহাদে ফি সাবিলিল্লাহ। জিহাদ করা লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের পক্ষে কোনো মুসলমান স্লোগান দিতে পারে না। সমাজতন্ত্রের পক্ষে কোনো মুসলমান ইমানদার স্লোগান দিতে পারে না। ধর্ম নিরপেক্ষতাবাদের পক্ষে কোনো মুসলমান স্লোগান দিতে পারে না। রাজতন্ত্রের পক্ষে কোনো মুসলমান স্লোগান দিতে পারে না। মুসলমানদের স্লোগান হবে কোন তন্ত্রের পক্ষে? ইসলাম তন্ত্রের পক্ষে। কথা বলেন ঠিক না বেটি? মুসলমান স্লোগান দেবে আল্লাহর পক্ষে, মুসলমান লড়াই করবে আল্লাহর পক্ষে। নামাজ যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা ফরজ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা লড়াই করবে আমি আল্লাহর পক্ষে। আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কাফের তারা লড়াই করবে তাগুতের পক্ষে, শয়তানের পক্ষে। মুসলমান কার পক্ষে লড়াই করবে? জোরে বলেন, কার পক্ষে লড়াই করবে? আমার নবী আল্লাহর পক্ষে, আমার নবী ইসলামের পক্ষে লড়াই করেছে কি করে নাই? আমার নবীর সাহাবীরা করেছে কি করে নাই? আমার নবী ইসলামের পক্ষে লড়াই করেছে, আমার নবীর সাহাবীরা ইসলামের পক্ষে লড়াই করেছে। তোমার লড়াই করতে হবে আল্লাহর পক্ষে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার পক্ষে। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার পক্ষ ছাড়া কোনো ইমানদার কোনো মুসলমান লড়াই করতে পারে? স্লোগান দিতে পারে? জোরে কন, আরো জোরে কন। স্লোগান হবে কার পক্ষে? আল্লাহর পক্ষে। লড়াই হবে আল্লাহর পক্ষে। এই পক্ষে কথা বলতে গেলে অনেক লম্বা সময়। প্রধান অতিথি আসবে, তার জবান দিয়ে আমরা কিছু আলোচনা শুনবো। শুধু সংক্ষিপ্তভাবে আলোচনাটা শেষ করার চেষ্টা করি। আপনারা বলতে পারেন, হুজুর এই 4টা কাজ যদি করি, আল্লাহর জমিনে আল্লাহর দিন যদি প্রতিষ্ঠা করি, তাহলে আমরা জান্নাতে যাব, দুনিয়াতে আমাদের কিছু হবে কিনা? এ মুসলমান খুব ভালো করে শুনে রাখো, আমার আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ তুমি দুনিয়াতে আমারে হাসানা দাও, আখেরাতে আমাকে শান্তি রাখো। মুসলমান দুনিয়াতে শান্তি চায়, আখেরাতে মুক্তি চায়। মুসলমান কোনো এক জায়গায় চায় না। দুনিয়াতে মুসলমান শান্তি চাবে, আখেরাতে আযাবে থাকবে, হবে না। আখেরাতে শান্তিতে থাকবে, দুনিয়াতে আযাব চাইবে, এটা মুসলমান হইতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? যদি আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত আল্লাহর দিন প্রতিষ্ঠা করি, আজকে 53 বছর পর্যন্ত আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র প্রতিষ্ঠা করে এই সমাজে বহু নেতার পরিচয় ঘটাইছি, বহু নেতাকে পরিবর্তন করাইছি। সেই 71 সাল থেকে শুরু করে এই 24 সাল পর্যন্ত কত নেতাকে দুনিয়ার জমিন থেকে পর্যন্ত সরাইয়া দিলাম। কিসের জন্য দিলাম? শুধু শান্তির জন্য দিলাম। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু শান্তি আসে নাই, শান্তি আসে নাই। শান্তি যদি আসতে হয় নেতা নয়, নীতির পরিবর্তন করে আল্লাহর কোরআনের শাসন কায়েম করতে হবে। বলতে পারেন, হুজুর আল্লাহর কোরআন যদি কায়েম করে শাসন করি আমাদের সমাজের ভিতরে কেমন শান্তি হবে? বিস্তারিত বলার সময় নাই, শুধু একটি ঘটনা আপনাদের সামনে তুলি। আমার নবী, আপনার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসা, ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা রে, এই জমিনের ভিতরে যদি আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়ে যায়, ইসলাম যদি বিজয় হয়ে যায়, তাহলে কি জানো এই দুনিয়ার মানুষ কত শান্তিতে থাকবে? আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন কেমন থাকবে? আল্লাহর নবী হাদিসে বর্ণনা করতেছে, কোন এক জামানার সময় এই পৃথিবীর কোন একটা ভূখণ্ডে ইসলামী হুকুমত জারি ছিল। খুব ভালো করে বুঝেন, কি জারি ছিল? ইসলামী হুকুমত জারি ছিল। আল্লাহর নবী বলতেছেন, আল্লাহর নবী বলে, ওই জামানায় একজন কৃষক আর একজন কৃষকের কাছে জমি বিক্রি করেছে। জমি বেচা কিনা হয় না? একজন আরেকজনের কাছে জমি বিক্রি করছে। পরের দিন ওই নতুন কৃষক হাল চাষ করতে গেছে জমিতে। হাল চাষ করতে যাই, হাল চাষ করতে করতে কয়েক পাক মারার পরেই নাঙ্গলের ভিতরে বিশাল ফালের ভিতরে এক কলস উঠে গেছে। কলস খুলে দেখে, নতুন কৃষক দেখে কলসটা স্বর্ণ মুদ্রায় পুরা। এবার চিন্তা করতে, সর্বনাশ, এই কলস নিশ্চয় পুরাতন মালিকের। এবার উনি ওই নাঙ্গল ওখানে দাঁড় করিয়া ওই কলস নিয়ে পুরানো মালিকের বাড়িতে গেছে। আল্লাহর নবী সাহাবীদেরকে শুনাইতেছে। পুরানো মালিকের বাড়িতে যাইয়া বলে, ভাই, আপনি হয়তো মনের ভুলে আপনার জমিতে কখনো স্বর্ণের কলস লুকায়িত করছেন, এই যে আপনার কলস, আপনি আমাকে মুক্তি দেন। পুরানো মালিক বলে, সংক্ষেপে বলতেছি, পুরানো মালিক বলে, না, এই কলস আমার না। সুবহানাল্লাহ কয় না? জোরে কন্যা সুবহানাল্লাহ। এক কলস স্বর্ণ মুদ্রা। নতুন মালিক গোপন করতে পারা করে নাই।
পুরানো মালিকের কাছে দিছে, পুরানো মালিকে নাই নাই, দুই মালিক ঠেলাঠেলি করে। এই মালিক বলে এইটা তোমার, ওই মালিক বলে এইটা তোমার। নতুন মালিক বলে আমি জমি কিনছি, আমি স্বর্ণ কিনি নাই। পুরানো মালিক বলে আমি জমিতে যা কিছু ছিল সব তোমার কাছে বিক্রি করছি, এর মালিক আমি দাবি করতে পারি না। দুইজনের ভিতরে দেওয়া নিয়ে মারামারি হয়। হে ভাইরা খুব ভালো করে বোঝো, আর আমাদের দেশে মুসলমান দাবি কইরা 53 বছর শুধু নেওয়া নিয়ে মারামারি হয়। ইসলাম যদি ক্ষমতায় আসেন দেওয়া নিয়ে মারামারি হবে। এখন আসুন, দুই মালিক বলল চলো যাই কাজীর দরবারে, ফয়সালা করবে কাজী। কাজীর দরবারে গেলেন, কাজী দুই মালিকের বক্তব্য শুনলেন। কাজী মিসকি মিসকি হাসে আর বলে যাও তোমরা বাড়িতে চলে যাও, আগামীকাল আসবা, বিচারের ফয়সালা আগামীকাল হবে। আজকে বিচারে ফয়সালা চলে যাও। আমাদের দেশে কত মামলার রায় হয়, ডেট হয়, কথা কয় না রে। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র যে মামলা চালায়, মামলায় শুধু ডেট আর ডেট, মামলায় শুধু ডেট আর ডেট, মামলায় শুধু ডেট আর ডেট। মামলার ফলাফল হয় না বছরের পর বছর, বছরের পর বছর, বছরের পর বছর। ইসলাম ক্ষমতায় আসলে মামলার ডেট হবে না, ডেট হবে না, একটা হইবে, দুইটা হইবে, তিনটায় খারিজ। হয় তোর ফাঁসি হবে, নয় তোর মুক্ত হবে, নয় তোর জেল হবে, কথা কয় না? কিন্তু তোরে ঝুলতে হবে না। এক তো ফাঁসিতে যাইবে, আরো 20 বছর মামলা চালে সম্পদ সব শেষ করে, কথা কয় না? কাজী বলে যাও আগামীকাল আসবা। চলে গেছে রাত্রেবেলা, কোর্ট বসে গেছে রাত্রেবেলা, কমিটি গঠন করে ফেলাইছে, স্বেচ্ছাসেবক টিম পাঠাই দিছে, যাও এই বাড়িতে খোঁজ নিয়ে আসো, এই বাড়িতে খোঁজ নিয়ে আসো। রাত্রেবেলা দুই পার্টি, এক পার্টি যাইয়া এই মালিকের রিপোর্ট আনছে, আরেক পার্টি ওই পার্টি রিপোর্ট আনছে, আইয়া জমা দিছে কাজী সাহেবের কাছে। কাজী সাহেবের কাছে জমা দিছে, সকাল 10টার সময় দুই পক্ষ হাজির। সুবহানাল্লাহ কয় না? এক কলস স্বর্ণ মুদ্রার বিচার হয়, শুনে নেন। আল্লাহর নবী বলেন আমি আপনাদেরকে শুনাই। এখন ওই কাজী সাহেব ডাক দে বলে, এ জমির পুরানো মালিক, এ জমির নতুন মালিক, আমার তদন্ত কার্য শেষ হয়ে গেছে। এখন আমি তোমার কাছে জানতে চাই তোমার বাড়িতে কোনো যুবক যুবতী আছে কিনা। নতুন মালিক ডাক দে বলে, হ্যাঁ আমার একটা যুবক ছেলে আছে। রিপোর্ট তো আগেই হাতে, কাজীর হাতে রিপোর্ট রাত্রেই জমা। পুরানো মালিকরে ডাক দে বলে, বলো তোমার কেউ আছে নাকি? বলে হ্যাঁ আছে, আমার একটা যুবতী কন্যা আছে। খুব ভালো করে শুনেন ইসলাম কাকে বলে। এবারে কাজী সাহেব রায় ঘোষণা করতেছে। কাজী সাহেব বলতেছে, এ জমির নতুন মালিক, এ জমি পুরানোর মালিক, তোমাদের মামলার রায় শুনো। তোমার সন্তান, তোমার ছেলে আর তোমার মেয়ে বিবাহ আবদ্ধ হবে। আল্লাহু আকবার বলেন, এ জোরে বলেন আল্লাহু আকবার। দুইজনের ভিতরে বিবাহ হবে। এই বিবাহের ভিতরে যেই টাকা পয়সাগুলা খরচ হবে, এই টাকা পয়সা খরচ হবে এই স্বর্ণ মুদ্রা থেকে। এই স্বর্ণ মুদ্রা থেকে টাকা খরচ হওয়ার পরে যেই টাকাগুলা বেঁচে থাকবে, এই টাকার মালিক হবে নতুন বউ, নতুন বর। দুইজন কেউ মালিক হইতে পারবে না, মালিক হবে নতুন বর, নতুন বর, নতুন বউ। এ ভাইরা, ইসলাম যদি ক্ষমতা আসে, হুজুররা যদি ক্ষমতা আসে, পীর মাশায়েখ যদি ক্ষমতা আসে, তাহলে এই সমাজের অবস্থা একই রূপ ধারণ করবে। আল্লাহু আকবার বলেন, এ জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, সবাইকে এই আলোচনা করেনিওয়ালা, আলোচনা বলনেওয়ালা সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করে একই সাথে কাল কিয়ামতের ময়দানে গলাগলিতে হাত দিয়ে কাতারবদ্ধ হয়ে শেষ নবীর উম্মত হিসাবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস নসিব করুক, জান্নাতুল ফেরদাউস দান করুক। আমিন।